নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছে। নবীজি কিছু খাবার পছন্দ করতেন, যে খাবার নবীজি পছন্দ করেন এটার একটা তালিকা হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে। তো সেখানে দু একটি খাবারের কথা এসেছে। একটি হলো রুতাব, কাঁচা খেজুর। সৌদি আরবের বিখ্যাত একটি খেজুর কোম্পানি আছে আলওয়ানি। আমি এদের শোরুমে গিয়ে বললাম যে হাদিসে পড়েছি, তো আপনাদের রুতাবটা আমি একটু দেখতে চাই এবং কিনতে চাই। নবীজি যেই শহরে বসে রুতাব খেয়েছেন, আল্লাহ তাআলা যেহেতু মদিনায় আসার তৌফিক দান করেছেন, আমি একটু রুতাবের স্বাদ আস্বাদন করতে চাই। আলওয়ানি ডটস, আলওয়ানি খেজুরের দোকান মদিনার হিলটনেও আছে, মোভেনপিকের নিচেও আছে, বিখ্যাত খেজুরের দোকান। তো তারা আমাকে একটি বক্সে করে রুতাব দিল। আমি দেখলাম একেবারে ভেজা একটা খেজুর। তো আরেকজন আমাকে বললেন যে রুতাবের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো এই যে কাঁচা খেজুর যেটা আপনি প্যাকেটজাত দেখতে পাচ্ছেন, ফ্রিজিং, এটা। আরেকটা হলো গাছ থেকে যেটা পারা হয়। আল্লাহ তাআলা আমার তাকদিরে, আমার তৌফিকে এটা আমি দেখেছি, গাছ থেকে একেবারে হলুদ পেকে আছে খেজুর। ওলামায়ে কেরাম এখানে আছেন, আলোকোজ্জ্বল প্রাণ, প্রদীপ্ত প্রাণ ওলামায়ে কেরাম। হাদিসের দুইটাকেই রুতাব বলা হয়েছে। তো নবীজি খেজুর খাবেন, উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, এই কে আছো, আমি একটু কাঁচা খেজুর খেতে চাই, কে আছো? হালি শহরের আলোকোজ্জ্বল প্রাঙ্গণের মানুষেরা আমার, আমি জিজ্ঞেস করি, যদি আমার এবং আপনার তাকদীর সুপ্রসন্ন হতো আর নবীর সেই দরবারে থাকার তৌফিক হতো, তাহলে নবী যখন বলছেন কে আছো, আমার জন্য একটু খেজুর আনবে, আমরা দাঁড়াতাম কি দাঁড়াতাম না? সবার জোরে বলেন, আগে দাঁড়াতাম না পরে দাঁড়াতাম? সবাই একশো, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাক, আমি আছি। নবীজি বলেন যে সবার যাওয়ার দরকার নেই, সবাই বসো। কে যাবে? একজন দাঁড়িয়ে বলছে, এই তোমার কি নাম? উনি নাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইসমি মুররুন, আমার নাম হলো মুর। ওলামায়ে কেরাম এখানে আছেন, মুররুন মানে হলো তিক্ত। নবীজি বলেছেন খেজুরের জন্য মুররুন। বাবা তুমি বসো, তুমি না, তুমি বসো। ইয়া রাসূলুল্লাহ আমি, কি নাম তোমার? শব্দটা আমি ভুলে গিয়েছি। তিনি যেই শব্দ বলেছেন এর একটা সমর্থবোধক শব্দ হলো গাজওয়া। রাসূল বলেছেন খেজুর আনতে গিয়ে যুদ্ধ টুদ্ধের আপাতত দরকার নেই, তুমিও বসো। আরেকজন ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আমি, তোমার কি নাম? উনি যে নাম বলেছেন তার অর্থ হলো লাজিজ, সুস্বাদু। রাসূল বলেছেন, হ্যাঁ, খেজুর আনতে তোমার যাওয়া দরকার, কারণ খেজুরটা সুস্বাদু হওয়া দরকার। মুহতারাম হাজরিন, নামের কিছু গুণ থাকে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে এক মুরিদ তার বাচ্চাকে নিয়ে এসেছে, হুজুর আমার বাচ্চাটা সবসময় অসুস্থ থাকে, ঠান্ডা থাকে, ঠান্ডা ভালো হলে জ্বর হয়, জ্বর ভালো হলে পেট খারাপ, পেট খারাপ ভালো হলে চুলকানি, একটার পর একটা রোগ থাকেই। হুজুর বলেছেন, আচ্ছা বাচ্চার কি নাম? বলেছে বাচ্চার নাম হলো আব্দুল মারিজ। আব্দুল মারিজ। হুজুর বলেছেন, বাবারে চিকিৎসা পরে, পানি পড়া পরে, আগে নামটা চেঞ্জ করো। আব্দুল মারিজ মানে হলো রোগীর বান্দা, আমি নাম চেঞ্জ করে রেখে দিলাম আব্দুল শাফি। হালি শহরের বন্ধুরা আমার, কণ্ঠের সবটুকু উচ্ছ্বাস ছেড়ে জবাব দিবেন, মানুষকে রোগ থেকে মুক্ত করার মালিক কে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তাআলা নওয়ার আল্লাহু মারকাদাহ, তিনি বলেছেন চিকিৎসা পরে, আগে বাচ্চার নাম পাল্টাও। কিতাবে লিখেছেন যে তিনি যখন বাচ্চার নাম বদলে দিয়েছেন আর আব্দুল শাফি রেখে দিয়েছেন, রোগ সারাই নামের কারণে আল্লাহ তাআলা বাচ্চাকে সুস্থ করে দিয়েছেন। এই জন্য আমার রশিদ ভাই যখন আমাকে দাওয়াত দিলেন, আজকের আয়োজক বৃন্দ আমাকে যখন দাওয়াত দিলেন, আমার বারবার মনে হচ্ছে হালি শহরে যাওয়া উচিত। আপনি হালি বলেন, আমি হলি বলছি। যেই শহরের নাম হলি অর্থাৎ পবিত্র, এই শহরের জমিন পবিত্র, এই শহরের মানুষগুলো পবিত্র, এই শহরের আয়োজন পবিত্র। ইনশাআল্লাহ তাআলা 3 দিন ব্যাপী কোরআনের উৎসবের এই আলোকদীপ্ত কোরআনের আয়োজন যদি আপনি হৃদয়ে ধারণ করেন, আপনার হৃদয় পবিত্র হবে, আপনার জীবন পবিত্র হবে, আপনার জীবন আর হৃদয়ের পবিত্রতা আপনাকে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে দিবে। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আপনি কোনো কারণে হালি শহর থেকে, হালি শহরের বাজারে দাঁড়িয়েছেন বিডিআর মাঠের পাশে, একজন মুরব্বী জিজ্ঞেস করলো, বেটা তোমার কি নাম? চাচা যান, আমার নাম মোহাম্মদ রফিক। কোন রফিক? চাচা এই হালি শহর চুনা ফ্যাক্টরি না জায়গার নাম?
চুনা ফ্যাক্টরির পাশে আমার বাড়ি, ওখানে যে শফিক সাহেব আছেন ব্যবসায়ী, আমি শফিকের ছেলে রফিক। ও আচ্ছা ঠিক আছে, তুমি শফিকের ছেলে? হ্যাঁ শুনেছি শফিকের একটা ছেলে, সে ঢাকায় লেখাপড়া করে। তো বাবা তুমি কেমন আছো? তোমার দাদা কেমন আছে? তোমার দাদি কেমন আছে? তোমার দাদা আমার খুব বন্ধু মানুষ। আপনি হালিশহর এলাকায় থাকেন, এই বিডিআর মাঠের কোনায় চুনা ফ্যাক্টরি দাঁড়িয়ে আপনি যখন আপনার পিতার পরিচয় দিবেন, এলাকার লোকেরা আপনার বাবাকে চিনতে পারবে কি পারবে না? কেন? কারণ তাদের কাছে আপনার বাবার নাম পরিচিত, আপনি এলাকার ছেলে। এবার আপনি এই হালিশহর ছেড়ে আপনি চলে গেলেন পতেঙ্গায়, সেখানে দাঁড়িয়ে আছেন। একজন লোক জিজ্ঞেস করলো, বেটা তোমার নাম কি? আপনি বললেন আমার নাম রফিক, আমার বাপের নাম শফিক, আমার বাড়ি চুনা ফ্যাক্টরি, কেউ চিনবে? কথা বলেন। বলো চুনা ফ্যাক্টরি কোথায়? আপনি বলেন যে মাঠের পাশে। আরে মাঠ কোথায়? বলেন চুনা ফ্যাক্টরির পাশে। কিয়ামত পর্যন্ত বুঝাইলে লোক বুঝবে। এবার আপনি চলে গেলেন আমাদের ঢাকা শহরে, বাইতুল মুকাররম মসজিদে সিঁড়িতে বসে আছেন। একজন জিজ্ঞেস করলো, বেটা তোমাকে চিনি চিনি মনে হচ্ছে, বাড়ি কোথায়? আপনি বলেন আমার বাড়ি বিডিআর মাঠ। চিনবে? জোরে বলেন। বলে বিডিআর মাঠ তো চিনলাম না। কোন বিডিআর মাঠ? ঢাকা শহরে বিডিআর মাঠ আছে। আপনি বললেন হালিশহর, চিনবে? তাকে বলতে হবে, চাচা যান আমি ঢাকায় এসেছি, আমার বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র হালিশহরের বিডিআর মাঠ, এর পাশে চুনা ফ্যাক্টরি, সেখানে আমাদের বাড়ি। আমার বাবার নাম শফিক, তিনি সেখানের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী, আমি তার ছেলে রফিক। এবার কোনো কারণে আপনি ঢাকা শহর ছেড়ে চলে গেলেন আমেরিকায়, ওয়াশিংটন ডিসিতে আপনি দাঁড়িয়ে আছেন। একজন দেখলো আপনাকে বাঙালি চেহারার, জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি আর বাড়ি কোথায়? আপনি বললেন আমার বাড়ি হালিশহর। চিনবে কেউ? কেউ না চিনলে আপনি বললেন আমার বাড়ি চিটাগাং, কেউ চিনবে? তাকে পরিচয় দিতে হবে যে মহতারাম আমার বাড়ি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশের একটি অত্যন্ত আলোকিত এবং জনপ্রিয় বিভাগ হলো চট্টগ্রাম। আমার বাড়ি চট্টগ্রামের, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম শহর, শহরের প্রাণকেন্দ্র হালিশহর। হালিশহরের একটা বিখ্যাত জায়গা হলো চুনা ফ্যাক্টরি, এখানে আমার পৈতৃক নিবাস, আমার দাদা, আমার বাবা, আমি সব, আমার গোটা ফ্যামিলি সেখানে থাকি। আপনার দেশের বাইরে গেলে বিস্তারিত পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? মহতারাম হাজরিন, এটা হলো জাগতিক পরিচয়। কোনো কারণে আপনি রাশিয়া মস্কো সেন্টারের সামনে দাঁড়িয়ে আছেন, একেবারে এখন প্রচণ্ড শীত, আপনি শীতের উলের জ্যাকেট পরে, মাথা টাতা সব ঢেকে, হাত মোজা পা মোজা পরে দাঁড়িয়ে আছেন, কিছুই দেখা যায় না, আপনি জেন্টস না লেডিস এটাও বোঝা যাচ্ছে না। একজন জিজ্ঞেস করলো, হোয়াট ইউর আইডেন্টিটি, তোমার পরিচয় কি? আপনি বললেন আই এম এ মুসলিম, আমার পরিচয় আমি মুসলিম। মুহতারাম হাজরিন, আমি জিজ্ঞেস করি, যে আপনাকে প্রশ্ন করেছে সে আরবি ভাষার হতে পারে, ইংরেজি ভাষার হতে পারে, ইরানের হতে পারে, তুরানের হতে পারে, আরবের হতে পারে, আজমের হতে পারে, উত্তরের হতে পারে, দক্ষিণের হতে পারে, পূর্বের হতে পারে, পশ্চিমের হতে পারে, পৃথিবীর যে কোনো ভাষার মানুষ। আপনি যখন বললেন আই এম এ মুসলিম, আমি মুসলমান, এই কথা বলার পর আপনাকে চিনবে কি চিনবে না? জোরে বলেন। আপনি যখন বললেন আই এম এ মুসলিম, আমি মুসলমান, তখন সে বুঝবে এই ব্যক্তি মুসলমান। সুতরাং আল্লাহর উপর তার বিশ্বাস আছে না নাই? নবীর উপর তার বিশ্বাস আছে না নাই? আপনি যখন বললেন আমি মুসলিম, তখন সে বোঝা গেল এই ব্যক্তি যেহেতু মুসলমান, এই ব্যক্তি কোরআনের আদর্শ চলে, এই ব্যক্তি যেহেতু মুসলমান, এই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আর আস্থা রেখেছে, এই ব্যক্তি যেহেতু মুসলমান, তার অন্তরের ভিতরে মক্কা আর মদিনা আর নবীর প্রতি প্রেম ও মহব্বত আছে না নাই? এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যখন বললেন আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান, তখন সেই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তি মুসলমান আর ইসলামী চেতনায় বিশ্বাস করে, এই ব্যক্তি 31st নাইটে বিশ্বাস করতে পারে। 31st নাইটের অপসংস্কৃতি বিজাতীয় কালচারের সঙ্গে যুক্ত হতে পারে। মুহতারাম হাজরিন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনাকে একজন জিজ্ঞেস করেছেন, মান আনতা, আপনি কে? ওয়ামা তারিফু, আপনার পরিচয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিচয় দিতে পারতেন যে আমি সেই মহান সৌভাগ্যবান, ইসলামের শুরুতে যে চারজন মানুষ প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদেরকে আলোকদীপ্ত করেছেন, আমি সেই চারজনের একজন। এই কথা বলতে পারতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার কন্যা, কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা, তার স্বামী আমি, এ কথা বলতে পারতেন। হাসানাইন কারিমাইন, জান্নাতের যে সর্দার হাসান আর হুসাইন, তাদের পিতা আমি, এ কথা বলতে পারতেন। নববী কণ্ঠে, নবুয়তের মহান কণ্ঠে
আসাদুল্লাহিল গালিব বলে যাকে সম্বোধন করা হয়েছে, এ কথা বলতে পারতেন খাইবরের মহান বিজয় যার হাতের মাধ্যমে আল্লাহ তাআলা করেছেন সেটা আমি। তিনি এই কথা বলেন নাই, তিনি পরিচয় দিয়েছেন আপনি আমার পরিচয় জানতে চান, আমার অন্য কোনো পরিচয় নেই, আমার একটাই পরিচয়, আনা রাজুলুম মিনাল মুসলিমিন। আমার পরিচয় একটা, পৃথিবীর মুসলমান যত মানুষ আমি সেই মুসলমানদের একজন সদস্য। হালি শহরের অথবা পবিত্র নগরীর আজকের আলোকিত আয়োজিত জ্যোতির্ময় এই মাহফিলের বন্ধুরা আমার, এক ঝাঁক মকবুল ওলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা মুসলমানদের মধ্যে আছি না নাই? জোরে বলেন। আপনি সাদা দলের অনুসারী হতে পারেন অথবা নীল দলের অনুসারী হতে পারেন, আপনি বিত্তবান হতে পারেন অথবা বিত্তহীন হতে পারেন, আপনি সম্পদের প্রাচুর্যের চূড়ায় অবস্থান করতে পারেন অথবা নিঃস্ব এবং দরিদ্রতার শেষ সীমানায় অবস্থান করতে পারেন। ও মুহতারাম হাজরিন, আপনি যদি ইমানদার হন আর আপনি যদি রাজুলুন মিনাল মুসলিমিন হন, ইসলাম যদি আপনার আইডেন্টিটি হয়, ইসলাম যদি আপনার পরিচয় হয়, ইসলাম যদি আপনার পরিচিতি হয়, ইসলাম যদি আপনার ঠিকানা হয়, ইসলাম যদি আপনার মাথার আশ্রয় হয়, ইসলাম যদি আপনার দিন শেষের ঠিকানা হয়, ও মুহতারাম হাজরিন, ওলামায়ে কেরামকে সামনে নিয়ে আমি তাদের প্রতিনিধি আর কণ্ঠস্বর হিসেবে আপনার হৃদয়ে এই বাক্য বসিয়ে দিতে চাই, আপনি সুসংবাদ গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে সে আমার উম্মত, আর আমি আমার যাররা পরিমাণ ঈমানের অধিকারী উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আমরা রাসূলের প্রকৃত উম্মত হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। মুহতারাম হাজরিন, আমাকে ক্ষমা করবেন, যাররা শব্দের ব্যাখ্যা আমার জানা নেই। কারণ হলো, যাররা শব্দের ব্যাখ্যা করতে হলে আপনাকে আপনার গ্রামের বাড়িতে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম সৌদাগরদের শহর, ধনী লোকের শহর, যারা সম্পদের থেকে ধনী এবং ইমানের দিক থেকে ধনী, আমিন বলে। চট্টগ্রাম শুধু সম্পদের দিক থেকে ধনাঢ্য নয়, ইমানের দিক থেকে ধনী। কারণ হলো, হাটাজারির কথা বলেন, পটিয়ার কথা বলেন, জিরির কথা বলেন, মেখলের কথা বলেন, বাবুনগরের কথা বলেন। আমি ঢাকার মানুষ, ঢাকায় লেখাপড়া করেছি। আমার জীবনের কিছু হীরা, মুক্তা, মাণিক্য, জহরত আমি আমার হৃদয়ে আঁকড়ে ধরে রেখেছি, হৃদয়ের মণিকোঠায় আমি আবরণ করে ধরে রেখেছি। এর অন্যতম একটি হলো আমার উস্তাদ, আমার শায়েখ, আপনাদের ভালোবাসার প্রাণ পুরুষ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা একটানা 12 বছর হজরতের জুতা বহন করার, হজরতের ঝুঁটা খাওয়ার এবং ওনার হুইল চেয়ারের একজন পায়া হিসেবে খেদমত করার তৌফিক হয়েছে। আল্লামা আজিজুল হক সহ আমাদের যত সেরেতাজ আকাবায়ের ওলামায়ে কেরাম কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা সবার কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করেন। আমি ঢাকায় লেখাপড়া করেছি, জামিয়া রহমানিয়ায়। ছাত্র জমনে চট্টগ্রামে আসার তৌফিক হয়নি। যখন এসে হাটাজারি দেখেছি 100 বছরের উপরে, বাবুনগর দেখেছি শতবর্ষ ছুঁই ছুঁই, জিরে দেখেছি শতবর্ষ অতিক্রম করেছে, পটিয়ার আলোকিত দহলিজের বরকত আর পরশ নেওয়ার তৌফিক হয়েছে। আপনি চট্টগ্রামের আলোকিত মানুষ, আপনি কিভাবে এই অনুভূতি প্রকাশ করবেন আমার জানা নাই। আমি আপনাদের ভালোবাসার একজন মানুষ হিসেবে আমি আমার উচ্ছ্বাস প্রকাশ করে যাই। আজকে হালি শহরের আলোর উৎসবে আমি বিশ্বাস করি, যে দেশে চট্টগ্রামের মতো ঐতিহ্যবাহী ইসলামী অঞ্চল আছে, যেই দেশে চট্টগ্রামের মতো হাটাজারি, পটিয়া, নাজিরহাট, বাবুরহাট, বাবুনগরের মতো মাদ্রাসা আছে, শতবর্ষে প্রতিষ্ঠান, এই দেশে কখনো বাতিল আর নাস্তিকরা তাদের আস্থানা গাড়তে পারে না। যেই দেশে শতবর্ষে সকল আকাবেরদেরকে ধারণ করে রেখেছে, এই জমিনে কখনো নাস্তিক আর মুত্তাদরা তাদের সাম্রাজ্য বিস্তার করতে পারে না। হাযা আকীদাতি, এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস এবং আমার বিশ্বাসের পংক্তি এটা। মুহতারাম হাজরিন, আপনাকে যাররা দেখাতে হলে আমাকে গ্রামের বাড়ি নিয়ে যেতে হবে। যাররা কাকে বলে? ওলামায়ে কেরাম এখানে আছেন। যাররা হলো অনুপরমাণু। শহরে এটা দেখবেন না, আপনার গ্রামের বাড়িতে যাবেন, টিনের ঘর, যেই ঘরে মানুষ থাকে না, উপরে থেকে একটা ফুটা হয়েছে, আর রোদের আলোতে সকাল যখন 9টা, রোদ যখন উত্তপ্ত হয়েছে, মাত্র রোদ তার পাখা বিস্তার করেছে নীল আকাশে, তখন দেখবেন ওই ফুটা দিয়া এক টুকরো রোদ ঢুকছে, আর সেই রোদের ভিতরে হাজার হাজার কি যেন ঘুরতেছে। দেখা যায় কি যায় না? এটা আপনি হাত দিয়ে ধরবেন, ধরা যাবে, পকেটে ভরা যাবে, ব্রিফকেসে করে আনা যাবে,
আপনি হাত দিবেন আর দেখা যাবে না, হাত ছড়িয়ে ফেলবেন, আবার দেখবেন ঘুরতেছে। ওলামায়ে কেরাম বলেন এটা হলো জাররা। আমার নবী বলেছেন, ও মুহতারাম হাজরিন, আপনি সম্পদশালী হন আর সম্পদহীন হন, আপনি বাড়িওয়ালা হন আর বাড়িহীন হন, আপনার মাথার উপর 5 তলার ছাদ থাকুক অথবা আপনি গাছতলার মানুষ হন, আপনি কোটি টাকার মালিক হন অথবা নিঃস্ব দরিদ্র একজন কৃষক হন, দিন আনেন দিন খান মানুষ হন, আপনার অন্তরে যদি ঈমানের এই আইডেন্টিটি থাকে, আপনার অন্তরে যদি দ্বীনের এই পরিচয় থাকে, আপনার অন্তরে যদি দ্বীনের এই চেতনাটুকু জাররা পরিমাণ থাকে, আমার রাসূল বলেছেন অন্তত জাররা পরিমাণ ঈমানের অধিকারী এই মানুষটাকেও আমি আল্লাহ নবী জান্নাতে নিয়ে যাব। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং বোঝা গেল জান্নাতে যেতে হলে আপনি কোন মতের কোন আদর্শের বিশ্বাসী এটা বড় কথা নয়, দেখতে হবে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে যেটি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনাকে দেখতে হবে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু। এই পৃথিবীর মানুষরা তোমার মাযহাব কি জানার দরকার নাই, তোমার মার্কা কি জানার দরকার নাই, তোমার মতাদর্শ কি জানার দরকার নাই। দ্বীন যদি তোমার আদর্শ হয়ে থাকে তাহলে দ্বীন তোমার পরিচয়, তোমার আইডেন্টিটি, দ্বীনের পরিচয় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আর দ্বীন তোমার পরিচয় নেই, দ্বীনে আর তোমার মাথা গোজার ঠাঁই হয়নি, ইসলামের আলোকিত সামিয়ানায় তুমি আসতে পারোনি, হাজার কোটি টাকার মালিক হয়েছো, সম্পদ তোমাকে জান্নাত দিতে পারবে না। দ্বীন না থাকলে যত সম্পদের মালিক তুমি হও না কেন, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি নাই, ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, আমি ঢাকার মোহাম্মদপুরে খুব ছোট্ট একটা এলাকায় থাকি, সেখানের মোহাম্মদ হাউজিং সোসাইটি কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই। আমার এলাকার পরেই হলো লালমাটিয়া এবং ধানমন্ডি, সমাজের সব রথী মাহাতুরে সেখানে থাকেন। ধানমন্ডির একটি জায়গা হলো 27 নম্বর, আপনারা যারা বড় ব্যবসায়ী আপনাদের কাছে পরিচিত। আমি একবার 27 নম্বরে আসলাম, এখানে প্রায় 20 কাঠার উপরে একটা জমি, এখানে একটি স্কুল হয়েছে, আমাকে আনলো স্কুলে দোয়া করানোর জন্য। তো আমি কৌতূহলবশত আদা ব্যাপারে জাহাজের খবর নিলাম। আমি জিজ্ঞেস করি, ভাই এত সুন্দর জায়গা, ডুপ্লেক্স বাড়ি, এই জায়গার দাম কত? আমাকে সেই লোক বললো, হুজুর এই জায়গাটার দাম 100 কোটি টাকা। আমি গরিব মানুষ, আপনাদের কাছে অনেক টাকা বসেছে, 100 কোটি টাকা আমি জীবনে কোনদিন একসঙ্গে দেখিনি। আমি সর্বোচ্চ 1-এর পর 3টা শূন্য দিলে 1000 আর 4টা শূন্য দিলে 10,000, এইটা গুনতে পারি এরপরে। হুজুর মানুষ, তা আমি বললাম 100 কোটি টাকা। বলে জি হুজুর। আমি বললাম ভেরি গুড, শুনে ভালো লাগলো যে 100 কোটি টাকার জায়গার উপরে একটা বসে আছি, একটু ভাবতো আসতো। বললাম এক কাজ করো, তোমার মালিককে একটু ডাকো, তোমার মালিকের সঙ্গে আমি একটু পরিচয় হই। 100 কোটি টাকার মালিক যিনি, একটু মুসাফা করলেও তো হাতটা একটু গরম লাগবে। বলে হুজুর ক্ষমা করবেন, আমার মালিক 3 মাস আগে করোনায় মারা গেছে। আমি বললাম ইন্না লিল্লাহি, দুর্ভাগ্যের বিষয়। তাই আমি বললাম মালিকের ছেলেরা কেউ এবার এই লোক আর কথা বলে না, চুপচাপ। আমি বললাম ঘটনা কি, ছেলে টেলে নাই নাকি, সব মহিলা? বলে হুজুর ঘটনা এটা না, ঘটনা হলো মালিকের একটা মাত্র ছেলে, সে অস্ট্রেলিয়ায় থাকে, সে আসে না। আমি বললাম যে বাবার মৃত্যুর পরে? হুজুর এই ঘটনা আপনি শুনতে চাইলে আপনার কাছে ভালো লাগবে না। আমি বললাম দেখো, আমরা ওলামায়ে কেরামের কণ্ঠস্বর, মানুষের মাঝে দিনে কথাবার্তা বলি, তুমি আমাকে খুলে বলো এই ঘটনা থেকে ইব্রত শিক্ষার বিষয় আছে। বলে হুজুর মালিক যখন করোনায় মারা গেল, আপনাদের হালি শহরে একজন লোক ধরেন এন্তেকাল করেছে। এন্তেকালের পরে বিডিআর মাঠে, তিনি বিশাল হাজি সাহেব ছিলেন, দানবীর ছিলেন, সম্পদশালী ছিলেন, বিডিআর মাঠে জানাজা হবে। লন্ডন থেকে ডক্টর মাহমুদুল হাসান আজহারি এসেছেন। আপনি বলেন হুজুর আপনি বড় আলেম, নেককার মানুষ, আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন। জানাজার আগে ওই লাশের পক্ষ থেকে একজন প্রতিনিধি কথা বলে কি বলে না? জোরে বলেন। হয়তো ছেলে কথা বলে। সম্মানিত উপস্থিতি, আমার বাবা তিনি বড় ব্যবসায়ী ছিলেন, 80 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তার কোনো ভালো গুণ থাকলে সেটার প্রশংসা আপনারা করবেন, কোনো মন্দ গুণ থাকলে ক্ষমা করে দিবেন, এবং তার সঙ্গে কারো কোনো পাওনা দেওয়া থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আছি, আমার ভাই আছে, আমার আত্মীয় স্বজন আছে, বলে কি বলে না? হালি শহরের বন্ধুরা আমার, দুঃখ, পরিতাপ এবং আফসোসের চিত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কেয়ারটেকার আমাকে বলল হুজুর 100 কোটি টাকার মালিক এই ব্যক্তির মারা যাওয়ার পরে
জানাজা হয়েছে ধানমন্ডি তাকওয়া মসজিদে। আমার বন্ধু সাইফুল ইসলাম সেই মসজিদের খতিব, ইমাম সাহেব বললেন যে মুসল্লিয়ানে কেরাম সুন্নতের নিয়ত করবেন না, নামাজের পরে জানাজা। উনি জানাজার আগে সালাম ফিরে দাঁড়ালেন, এখন জানাজা হবে, কই এই লাশের পক্ষ থেকে কে কথা বলবে? হালিশহরের মানুষেরা আমার ঘটনাটা আপনারা শুনে রাখুন। শত কোটি টাকার মালিকের জানাজার পরে তার পরিবারের পক্ষ থেকে কথা বলার কোনো মানুষ পাওয়া যায় নাই। তার বাড়ির দারোয়ান দাঁড়িয়ে বলেছে, আমি স্যারের বাড়ির দারোয়ান, আমার স্যার যদি ভুল করে থাকে ক্ষমা করে দিন। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যেই শত কোটি টাকা মালিক হওয়ার পরে জানাজায় নিজের সন্তান এসে নিজের জন্য দোয়া চায় না, এমন টাকা আমাদের দরকার আছে? আওয়াজ করে বলেন। আমরা টাকা চাই না, বরকত চাই। টাকা চাই না, সম্মান চাই। টাকা চাই না, রহমত চাই। মুহতারাম হাজরিন, আমার কাছে মনে হয়েছে এই লোকটাকে যদি আল্লাহ তাআলা 100 কোটি টাকার মালিক না বানিয়ে একজন রিকশাওয়ালা বানাতেন, রিকশার থেকে নেমে, এই তোমার ভাড়া কত? হুজুর আমার ভাড়া 30 টাকা। ভাই আপনি 30 টাকা না, আপনি 40 টাকা রাখেন, আপনি বুড়া মানুষ, হুজুর আমার জন্য দোয়া করবেন। বড় ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে, মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছি কাফিয়া পর্যন্ত, নিয়ত আছে মেয়েটা হেদায়া পর্যন্ত উঠে গেলে একটা দিনদার জামাই দেখে বিয়ে দিয়ে দেব। ও মুহতারাম হাজরিন, এক চোখে সেই শত কোটি টাকার মালিক মানুষটাকে রাখেন, জানাজার পর যার সন্তান থাকে না, যার বাড়ির দারোয়ান দাঁড়িয়ে মানুষের কাছে দোয়া রাখতে হয়, দোয়া চাইতে হয়, আরেক দিকে রাখেন ওই মানুষটাকে রিকশা চালায়, কিন্তু তার পরিচয় তার দিন, তার পরিচয় তার ইসলাম। ছেলেটাকে কোরআনে হাফেজ বানিয়েছে, মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দিয়ে দিনদার আর নেককার বানিয়েছে। ও মুহতারাম হাজরিন, শত কোটি টাকার মালিকের জীবন সফল না রিকশাওয়ালার জীবন সফল? এই জন্য বরকত দরকার, মুহতারাম, বরকত। আপনি শত কোটি টাকার মালিক কিনা এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো আপনার পরিচিতির সঙ্গে দিন আছে না নাই, আপনি শহরের লোক না বন্দরের লোক, আপনি রাজপ্রাসাদে থাকেন না আপনি একটি কুড়ে করে থাকেন, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আপনার ইন্তেকাল কি অবস্থায় হলো। আপনার ইন্তেকাল যদি ইসলামের সঙ্গে হয় তাহলে আপনি সফল, আপনার ইন্তেকাল যদি ঈমানের সঙ্গে হয় তাহলে আপনি সফল, আপনার ইন্তেকাল যদি দ্বীনের উপর হয় তাহলে আপনি সফল। ও মুহতারাম হাজরিন, 1000 কোটি টাকা রাজপ্রাসাদে থেকে আপনার মৃত্যু হয়েছে, কিন্তু আপনার দ্বীন ছিল না, আপনার পরিচয় ইসলাম ছিল না, আপনার পরিচয় ঈমান ছিল না। বেঈমান অবস্থায় মারা গেলে মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না, ঠিক না বেঠি? আরেকজন মানুষ হালি শহরে থাকে, দিন আনে দিন খায়, মাছের বাজারে মাছ বিক্রি করে, সবজির বাজারে সবজি বিক্রি করে, 3000 টাকা মাত্র সম্বল। সকালবেলা ভ্যানে করে লাউ শাক, পুঁই শাক, লাল শাক এটা নিয়ে আসে, সারা দিনে যা বিক্রি হয় 3000 টাকা ইনভেস্ট, 700 টাকা লাভ, 800 টাকা লাভ। এই টাকা দিয়ে তার দিন চলে, পরিবার চলে। ফজরের নামাজ পড়ে দোকানে যায়, দোকান থেকে এসে জোহরটা পড়ে, আসরে পড়ে, মাগরিব আর এশার মাঝখানে আওয়াবিন পড়ে, এশার পরে দাওয়াত ও তাবলীগের মেহনত হয়, তালিমে বসে। আর যখন হালি শহরে তাফসীরুল কোরআন মাহফিল হয়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, আসরের পর থেকে সেই মাহফিলে বসে থাকে, আলোচনা শুনে। জান্নাতের কথা হলে আনন্দিত হয়, জাহান্নামের কথা হলে চোখ থেকে পানি পড়ে। এই দিন আর ঈমানের সঙ্গে এই জীবনটা পার হয়ে গেল। মৃত্যুর সময় যখন হলো, কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলো। রাজপ্রাসাদ কাকে বলে কোনোদিন দেখে নাই, রেডিসন ব্লু হোটেল কাকে বলে কোনোদিন দেখে নাই, বুফে খাবার কাকে বলে কোনোদিন দেখে নাই, রোলস রয়েস গাড়ি কাকে বলে কোনোদিন দেখে নাই, আইফোন কাকে বলে কোনোদিন দেখে নাই, এমিরেটস ফ্লাইটের বিজনেস ক্লাস কেমন কোনোদিন দেখে নাই, কোথায় আমেরিকা কোথায় রাশিয়া কোনোদিন দেখে নাই। কিন্তু অন্তরের ভিতরে দিনটাকে লালন করেছে, ইসলামকে লালন করেছে। মুহতারাম হাজরিন, জিজ্ঞেস করি গ্রামের কৃষক আর এই কাঁচা তরকারির বিক্রেতা ঈমান সহ যখন মৃত্যুবরণ করবে, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে। এটা হলো ঈমানের পাওয়া, এটা হলো দ্বীনের পাওয়া। মুহতারাম হাজরিন, 3 দিন ব্যাপী কোরআনের উৎসবের শেষ লগ্ন, কিছুক্ষণ পর আজকের আলোকিত সূর্য অস্তমিত যাবে। এবার আপনি আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন। নবী বলেছেন মাসলা জিজ্ঞেস করবা, মাসলা পরে জিগাও, ইসআল নাফসাকা, আগে নিজের অন্তরকে জিজ্ঞেস করুন। আপনি স্টুডেন্ট, শিক্ষার্থী, আপনি আপনাকে জিজ্ঞেস করুন। আপনি ব্যবসায়ী, আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করুন। আপনি চাকরিজীবী, অন্তরকে জিজ্ঞেস করুন। আপনি গৃহকর্তা, অন্তরকে জিজ্ঞেস করুন। আপনি বাড়িওয়ালা, অন্তরকে জিজ্ঞেস করুন। আপনি ভাড়াটিয়া, অন্তরকে জিজ্ঞেস করুন। আপনার বয়স 17, হৃদয়কে জিজ্ঞেস করুন। বয়স 70, হৃদয়কে জিজ্ঞেস করুন, আমার দিন আমার পরিচয় আছে কিনা, আমার দিন আমার আশ্রয়ের সামিয়ানা আছে কিনা, আমার
দিন আমার আইডেন্টিটি সম্পন্ন করে কিনা, আমার দিন আমার পরিচিতি বজায় রাখে কিনা। যদি মুহতারাম দিন শেষে উত্তর হয় আপনার দিন ঠিক আছে, তাহলে আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর আফসোস আর পরিতাপের বিষয়, যদি দেখেন দিন শেষে দিনের সঙ্গে আপনার নেসবত নাই, তাহলে বোঝা গেল আপনি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও আপনার জন্য বিফল, আখিরাতে বিফল। ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর তিনি রাসূলের সাহাবী, মর্যাদা কম না বেশি? সবাই বলেন। মুহতারাম হাজরিন, আমাদের কর্তৃপক্ষ আপনাদেরকে অনুরোধ করেছেন, দুই পাশে আমরা যারা দাঁড়িয়ে আছি আপনারা মেহেরবানি করে একটু সামনে আসেন। আমাদের বিশাল প্যান্ডেল, সামনে এসে বসলে মাহফিলের আদব রক্ষা হয়। আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এটা দেখতে আমাদের আয়োজকদের কষ্ট লাগে। সামনের জায়গা আছে, একটু মেহেরবানি করে বসুন। আর যারা বসেছেন সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছোট সাহাবী না বড় সাহাবী? আমল কম না বেশি? আকাশে দাম কম না বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়ান, আমার নবী শেষ নবী। আমার নবী, জুড়ে বলেন আমার নবী, আমার নবী, আমার নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার নবীর পরে যদি কেউ নবুয়ত দাবি করে, এটা নবী না ভণ্ড? রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবী তো হবেই না, যদি হতো আল্লাহ তাআলা আমার পরে ওমরকে নবী হিসেবে পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে রাসূল বলেছেন। আমরা আজকে মানুষ সম্পর্কে বলি, আচ্ছা ওলামা কল্যাণ পরিষদের মাহফিল এটা কোন পন্থী? বলা হয় এটা হকপন্থী। অমুক সাহেব কোন পন্থী? হকপন্থী। হকের সঙ্গে ওই ব্যক্তির নিসবত করা হয়। আর আমার নবী ওমর সম্পর্কে বলেছেন ওমর হকপন্থী কিনা এটা বড় বিষয় নয়, হক ওমরের পন্থী। সুবহানাল্লাহ। ওমর যেদিকে হক সেদিকে, ওমর যেদিকে যায় হক সেদিকে যায়। সেই ওমর নবীজির শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা, আল ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল। মসজিদে ফজরের নামাজ পড়তে আসছিলেন, ফজরের নামাজ পড়তে আসছিলেন, প্রস্তুতি ছিল নামাজের, শাহাদাতের নয়। এসেছেন সালাতে, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা রেখেছেন। দরজার ওপাশে লুকিয়ে ছিল ইহুদি আবু লুলু, হাতে ছিল খঞ্জর, আর সেই খঞ্জরের মাথায় বিষাক্ত বিষ মিশিয়ে এই খঞ্জরকে বিষাক্ত করা হয়েছে। হযরত ওমর ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আবু লুলু এক পাশ দিয়ে পেটের ভিতরে খঞ্জর ঢুকে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত টান দিল। সঙ্গে সঙ্গে হযরত ওমরের পেটটা দুই ভাগ হয়ে গেল, নারী ভুঁড়ি সব বেরিয়ে আসলো। তিনি তাড়াতাড়ি করে বাম হাত দিয়ে ধরলেন। আশেপাশের সাহাবীরা, সঙ্গীরা সবাই চারদিক থেকে ঘিরে ধরল। সেই ব্যক্তিকে ধরা হলো। নামাজের সময় হয়েছে। মুহতারাম হাজরিন, হযরত ওমরের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, মৃত্যুর সময় যখন তার সামনে, তিনি আক্রান্ত, তিনি আহত, মৃত্যুর পথযাত্রী, ডান হাত দিয়ে বলেছেন ইমাম সাহেব জামাতে দেরি করা যাবে না, জামাতটা কন্টিনিউ করেন। বলেন সুবহানাল্লাহ। হাকিমকে ডাকা হলো। হাকিম আসলেন, বললেন একটু গরম দুধ নিয়ে আসেন। গরম দুধ আনা হলো, হযরত ওমরকে পান করার হলো। মুখ দিয়ে দুধ পান করলেন, পেটের ভিতর থেকে বেরিয়ে গেল। হাকিম বললেন না, বোঝা যাচ্ছে এখন কোনো চিকিৎসা হযরত ওমরকে ধরবে না, তার সমস্ত নারী ভুঁড়িগুলি দুভাগ হয়ে গেছে, মনে হয় না কোনোভাবেই তিনি বাঁচবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে শুয়ে আছেন। একজন সাহাবী হযরত ওমরের মাথাটাকে কোলে নিলেন, তিনি সেই কুল থেকে মাথাটা নামিয়ে জমিনে রাখলেন, রেখে বললেন যে মৃত্যু পদযাত্রী মানুষ, কবরেও বালিশ থাকবে না, এখন তোমার আমার মাথা তোমার কোলে রাখার দরকার নেই, মাথাটা নিচে নামিয়ে দাও। হালি শহরের মুহতারাম বন্ধুরা আমার, আপনারা ওলামায়ে কেরামের খুব কাছের মানুষ, আমাদের উস্তাদ সুল্লাহ মুহতারাম শেখ মাহমুদুল হাসান আজহারের হৃদয়ের মানুষ আপনারা। আপনাদেরকে কল্পনার চোখে সেই দৃশ্যটি কল্পনা করতে বলব। একবার ভেবে দেখুন, মৃত্যু শয্যায় ওমর তার মাথাটাকে আরেকজন সাহাবীর কোল থেকে নামিয়ে জমিনে রেখেছেন, আর জমিনে চোখের পানি ফেলে গালটাকে মাটির সঙ্গে ঘষছেন, আর বলছেন ওমর তোমার তো এখন কঠিন সময়, যদি তোমার মৃত্যুর পরে আল্লাহর রহমত তোমার সহায় হয়, যদি তোমার মৃত্যুর পরে আল্লাহর করুণা তোমার সহায় হয়, যদি তোমার মৃত্যুর পরে আল্লাহর রহমতের ফুলগুধারা তোমাকে বরণ করে নেয়, যদি তোমার মৃত্যুর পরে আল্লাহর রহমতের চাদর তোমাকে আবৃত করে নেয়, যদি তোমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা তোমার জন্য দয়া করে খুলে দেন ওমর, তাহলে তো তুমি সফল। আর যদি
আর যদি তুমি মৃত্যুর পরে আল্লাহর রহমত তোমার শামিল হাল না হয়, আল্লাহর রহমত তোমার সঙ্গী না হয়, তাহলে তো ওমর তোমার জন্য আফসোস, তোমার পিতা খাত্তাবের জন্য আফসোস, তোমার মা যে তোমাকে ধারণ করেছে তার জন্য আফসোস। হালি শহরের ভাইরা, এই প্রশ্নটা নিজেকে করে দেখেন। একটি বছর শেষ হচ্ছে, আর কিছুক্ষণ পরে আমার আপনার জীবন থেকে 2022 সালের এই অংশটি হারিয়ে যাবে, শুরু হবে 23 সাল। একটি বছর চলে যাচ্ছে, আপনি এখন 31st নাইটের উৎসবে শরীক হতে ফানুস কিনছেন, আপনি আলোকোজ্জ্বল রাত আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন। ও মোহতারাম, হতে পারে আজকের রাতটাই তোমার জীবনের শেষ রাত, হতে পারে এই বছর তোমার জীবনের শেষ বছর। আগামী বছর যদি মৃত্যু হয়, মৃত্যুর সময়ে দিন যদি তোমার সঙ্গে না থাকে, মৃত্যুর সময় দিন যদি তোমার সহায় না থাকে, মৃত্যুর সময় দিন যদি তোমার পরিচয় না থাকে, হযরত ওমর যেখানে চোখের পানি ফেলে মৃত্যুর সময় কাঁদছেন, ও মুহতারাম হাজরিন, আমার আপনার কি অবস্থা, আমার আপনার কি অবস্থা? এই জন্য মুহতারাম আমি জিজ্ঞেস করতে চাই, দিন আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছে, মানান্ত আলী তুমি কে? তিনি বলেছেন, আনা রাজুলুন মিনাল মুসলিমিন মা আনা, আমি তো কেউ নই, আনা রাজুলুন মা আনা, আমি প্রথম কথা হলো মা আনা, আমি কেউ নই, ইল্লা রাজুলুন মিনাল মুসলিমিন। আমার পরিচয় যদি জানতে চাও, তাহলে আমার পরিচয় হলো গোটা পৃথিবীর তাবৎ মুসলমান যারা, আমি সেই মুসলমানদের একটা অংশ। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের ওলামা কল্যাণ পরিষদের উদ্যোগে 17তম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এই সর্বশেষ আলোকিত লগ্নের বন্ধুরা আমার, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? দিন পেয়ে আমরা খুশি না বেজার? ইমানের অধিকারী হয়ে আমরা খুশি না বেজার? কোরআনের অধিকারী হয়ে আমরা খুশি না বেজার? জিজ্ঞেস করতে চাই মুহতারাম, এক মুসল্লি ফোন করেছে, হুজুর জি বলেন, আপনার সঙ্গে একটু প্রাইভেট আলাপ ছিল। আমি বললাম কি প্রাইভেট আলাপ? বউর সঙ্গে ঝগড়া হয়েছে। কারণ সাধারণত মুসল্লিরা বউর সঙ্গে ঝগড়া না হলে হুজুরের কাছে যায় না, প্যাস পোস লাগার পরে হুজুরের কাছে যে আমাকে ক্ষমা করবেন। সপ্তাহে একদিন আমি টেলিভিশনে, নেক্সাস টেলিভিশনে সপ্তাহে প্রতি মঙ্গলবার 4টা থেকে 5টা পর্যন্ত লাইভে মাসালের প্রশ্নের উত্তর দিই। আমার দুর্ভাগ্য, প্রতিদিন এরকম নানান প্রশ্ন আসে। প্রশ্ন হলো, স্ত্রীর সঙ্গে সংঘর্ষ হয়েছে, হওয়ার আগে উনি তালাকের বুলেট ছেড়ে গেছে, যেই বুলেটে সংসারে আগুন লেগে তো তছনছ হয়ে গেছে, এখন উনি ফায়ার সার্ভিসের নাম্বার জিজ্ঞেস করতেছে। সংসার জ্বলে পুরো সারখার। হুজুর রাগের মাথায়, অমুক মাথায়, তমুক মাথায়, বুঝা না বুঝা, মেজাজ খারাপ ছিল। আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই, মেজাজ খারাপ হওয়ার পর আপনি আমার ফোনটা দিতে পারলেন না? হুজুর বউয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়েছে, কি বলবো? ওলামা কেরাম এখানে আছেন। শরীয়তের সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো তালাক। এটা শরীয়তের অংশ নয়, এটা হলো দুর্ঘটনা ঘটে গেছে, এখন কোনোভাবেই আর সম্ভব নয়। এখন ঠিক আছে, আপনি ওই দিকে আগান, তাও ধাপে ধাপে। আমাদের দুর্ভাগ্য, একেবারে নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত দুই জায়গাতেই প্রবলেম। তাদের ঘটনা শুরু হয় এই খতরনাক বাক্য দিয়ে, হুজুর আপনার সঙ্গে প্রাইভেট আলাপ আছে। বললাম কি আলাপ? হুজুর খুব জটিল আলাপ, আপনার সঙ্গে দেখা করতে হবে। বললাম ভাইজান, আমি তো সারা সপ্তাহে মাহফিলে থাকি, সপ্তাহে 2 দিন ঢাকায় আসি, জুমা পড়াতে ঢাকায় আসি, আর টেলিভিশনের লাইভের দিন ঢাকায় আসি। এছাড়া আমার সঙ্গে দেখা হওয়া একটু মুশকিল, আপনি ফোনে বলেন। না হুজুর, ফোনে বলা যাবে না। ভাই আপনি আমার হোয়াটসঅ্যাপে কল দেন, অথবা আমি কল ব্যাক করি। অনেকক্ষণ উনি গেছাইলেন, এরপর বলেন হুজুর তাহলে মোবাইলেই বলে ফেলি, বড় দুর্ঘটনা ঘটে গেছে, বিশাল অন্যায় করে ফেলেছি, জীবনে কোনোদিন এত অন্যায় করিনি। আমি ভাবতেছি কি এমন হলো বলেন? হুজুর আমার বাসার সানসেটের উপরে একটা কোরআন শরীফ ছিল, আমি অন্য একটা বক্স সরাইতে গিয়া ওই কোরআন শরীফে হাত লেগে গেছে। আমার বউ বলছে, করেছো কি তুমি? কোরআনে হাত লাগলো কেমনে? তাড়াতাড়ি খতিব সাহেবকে ফোন দাও, কয় কেজি চাইল মসজিদে দিতে হবে, আর কয় কেজি ডাইল মাদ্রাসায় দিতে হবে। এত বড় অন্যায় করেছে, কোরআনে হাত লেগে গেল কেমনে? হুজুরের ফোন দাও। আমি জিজ্ঞেস করতে চাই, এই ধরনের অতি আশেক আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, জবাব দিবেন, কোরআন তাকে রাখার জন্য না বুকে রাখার জন্য? আরো জোরে বলেন। সানসেটে থাকবে কোরআন, আলমারিতে থাকবে, তালাবদ্ধ করে থাকবে, ড্রয়িং রুমে সাজানো থাকবে, কোরআন তাকে না হাতে? সবাই বলেন, তাকে না হাতে? আলমারিতে না বুকে?
মুহতারাম হাজরিন, আমার আপনার সৌভাগ্য যে রব্বুল আলামিন কুরআন পড়ার তৌফিক দান করেছেন, কুরআনকে আমার কিতাব হিসেবে বলার তৌফিক দান করেছেন, কুরআনকে আমার শখের কুরআন বলার তৌফিক দান করেছেন। ও মুহতারাম হাজরিন, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর অসংখ্য মানুষ আছে যারা কুরআনকে ধরতে পারে না, ছুঁইতে পারে না। আপনি যখন কোরআনের আলোতে, কুরআন যখন আপনার হাতে, আপনি খুশি না বেজা? আরো জোরে বলেন। নতুন বছরের স্লোগান হোক, এই বছর হবে কোরআনী বছর, আমরা রাজি আছি না নাই? এখন থেকে নে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে নিজে কোরআন পড়বেন, পরিবারকে কোরআন পড়াবেন, নিজে কোরআন মতো জীবন করবেন, পরিবারে কোরআনের আইন বাস্তবায়ন করবেন। কে কে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, দ্বীনকে নিজের পরিচয় আর ঠিকানা বানানোর তৌফিক দান করেন। ওয়ামা তারিফুকা ইয়া আলী, পরিচয় কি? মা আনা, আমি কেউ না, ইল্লা রাজুলুন মিনাল মুসলিমিন, শুধু আমি মুসলমানদের একজন অংশ। এই উত্তরের ভিতরে দুইটা কথা, একটা হলো মা আনা, আমি কেউ না। দুর্ভাগ্য আজকে আমরা তো আমি যে কে এটা বুঝাইতেই পাবো। আমি যে কে, সিনসের আমারে, আপনি কে ভাই? আরে আমার চিনলেন না, আমি তো অমুকের খালাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের অমুক অমুক। লেস টেস খুঁজতে খুঁজতে আপনি কাহিল হয়ে যাবেন, কিন্তু পাওয়ার কি? হযরত আলী বলেছেন মা আনা, আমি কেউ নই। আনানিয়াত, এটা আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে পছন্দ করেন নাই, সাহাবীদের ব্যাপারে পছন্দ করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন জিজ্ঞেস করেছে, নবী মুসা, এই সময়ের সবচেয়ে বড় আলেম কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছেন, ওনার উত্তর সত্য, যেই জামানার যিনি নবী তিনি সবচেয়ে বড় আলেম। তিনি বলছেন আমি। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলাকে একজন জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কি আলেম? উনি চিন্তা করলেন, আমি যদি বলে হ্যাঁ আমি আলেম তাহলে তো ভাব দেখানো হয়, আবার যদি বলে না আমি আলেম না তাহলে মিথ্যা কথা বলা হয়। তিনি কত চমৎকার উত্তর দিয়েছেন, লোকে আমাকে আলেম বলে। সুবহানাল্লাহ বলে, লোকে আমাকে আলেম বলে, তার মানে উত্তর হলো, আবার সত্য কথাও হলো, আবার আনানিয়ত আমিত্ব প্রকাশ করা হলো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে হ্যাঁ এই সময়ের সবচেয়ে বড় আলেম তো আমি, আল্লাহর কাছে পছন্দ হয়নি। তিনি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অথবা অন্য কেউ, উলামায়ে কেরাম এখানে আছেন, তাফসীরের কিতাবে শুধু হযরত খিজিরের কথা আসেনি, অন্য কারো কথাও এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শেষ রাতে নিদ্রা যাবেন, ফজরের অল্প কিছু সময় বাকি আছে। তিনি জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, ফজরের তো অল্প সময় বাকি আছে, আমি একটু বিশ্রাম নিতে চাই, আমাকে কে জাগাবে? সঙ্গে সঙ্গে হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাগাবো। আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দ হয়নি। নবীজি আরাম করলেন, শুইলেন, বিশ্রাম করলেন। যখন ঘুম ভেঙেছে তখন আকাশে গনগনে রোদ। নবীজি ধরফর করে বসেন, কি ব্যাপার? এই বেলাল কোথায়? সে তো আমাকে ডাকার কথা। সাহাবায়ে কেরাম গিয়ে দেখেন রাসূল যতটুকু ঘুমাইছেন হযরত বেলালের চেয়ে ডাবল ঘুমায় আছে। বেলাল, তুমি না আমাকে ডাকার কথা? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম আমি তো আপনাকে ডাকবো, একটু আগে ঘুমায় নি। যে জিনিস আপনার উপর গালেব হয়েছে সেটা আমার উপর গালেব হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়লেন না, চলে গেলেন সামনের দিকে। ওলামায়ে কেরাম দুটো ব্যাখ্যা করেছেন, একটা হলো যেই এলাকায় নামাজ কাজা হয়েছে এই এলাকায় থাকার দরকার নেই, আরেকটা হলো যে তখনও পর্যন্ত সূর্য পরিপূর্ণ পাখা মেলেনি। মুহতারাম হাজরিন, আনানিয়াত আমিত্ব, এটা তো আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে পছন্দ করেন নাই। আর আজকে আমার এবং আপনার অবস্থা দেখুন, আমি যে কে এটা বোঝানোর জন্য আমরা ব্যতিব্যস্ত। মানুষ আপনার সঙ্গে মুসাফা করে না কারণ সে উৎকৃষ্ট। মুহতারাম হাজরিন, মনে রাখবেন শয়তান সে সবচেয়ে বড় জিনদের মধ্যে ইবাদতকার ছিল, কিন্তু কোন জিনিস শয়তানকে শয়তানে পরিণত করেছে? আপনাকে আমাকে জাহান্নামে নিচ্ছে শয়তান, কিন্তু শয়তান তো নেককার ছিল, ওই জাহান্নামে গেল কেমনে? সেটার মূল কারণ হলো শয়তানের মূল বিষয় ছিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে বেটার, আই এম বেটার, আমি তার থেকে উত্তম। আফসোস আজকে নামাজি, দাড়িওয়ালা, মসজিদে যায়, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু অহংকারে ঘাড় লড়াইতে পারে না। আছে না নাই? আছে না নাই? নতুন বছরের শিক্ষা হোক, আমি অহংকারী হব না, বিনয়ী হব। কোরআনে আমার রাসূল বলেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয় প্রদর্শন করবে আল্লাহ তাকে সম্মানিত করবে। মা আনা, হযরত আলী বলেছেন আমি কেউ নই ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন, শুধু মুসলমানদের একজন সদস্য।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনার নৈকট্য কিভাবে অর্জন করব? কাইফাল উসুলু ইলাইক, আপনার কাছে কিভাবে পৌঁছব, আপনার ওলি কিভাবে হবে? আল্লাহ তাআলা ইলহাম করেছেন, আহমদ ইবনে হাম্বল আমার ওলি হতে চাও, উত্রুক নাফসাকা, আগে নিজের নফসানিয়ত ছেড়ে দাও, ফাতাআল। আমার ওলি হতে চাও, শ্রেষ্ঠ মানুষ হতে চাও, আমার বুজুর্গ হতে চাও, আমার মারিফত পেতে চাও, উত্রুক নাফসাকা, নিজের হেডম ছেড়ে দাও, নিজেকে ভাবসাব ছেড়ে দাও, উত্রুক নাফসাকা ওয়া তাআল, এরপর আমার কাছে আসো। আমি জিজ্ঞেস করি, নতুন বছর আমাদের শুরু হবে অহংকার দিয়ে না বিনয় দিয়ে? অহংকার দিয়ে না বিনয় দিয়ে? আমি অহংকারী কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো আমার মুখ থেকে আগে সালাম বের হয় কিনা। হাজী সাহেব হজ করে আসছে, চিন্তা করছে আগে তো নাম ছিল শুধু, এখন তো নাম আর আলহাজ লাগছে, আমি ইমাম সাহেবের সালাম দেবো কেন? ইমাম সাহেব হজ করছে একবার, আমি করছি দুইবার, ইমাম আমার সালাম দিবে। এই ধরনের ডিজিটাল হাজি আছে না নাই? মুহতারাম হাজরিন, রাসূল বলেছেন সালাম আগে দাও। প্রথমে যে সালাম প্রদান করে সে অহংকার মুক্ত হয়। আমি জিজ্ঞেস করতে চাই, নতুন বছর আমরা শুরু করব বিনয় দিয়ে না অহংকার দিয়ে? বিনয় দিয়ে না অহংকার দিয়ে? সুতরাং আগামী বছর, আগামী দিন, আগামীকাল আমাদের শুরু হবে সালাম দিয়ে। রাজি আছি না নাই? মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন, আমার একটাই পরিচয়, আমার ধর্ম হলো ইসলাম। কুরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা ধর্ম সম্পর্কে একটা সুস্পষ্ট নীতিবাক্য ঘোষণা করেছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, সেটা কোনটা? সবাই বলেন, সবাই বলেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর কাছে যদি একমাত্র ধর্ম, কেবলমাত্র ধর্ম, অনলি ওয়ান ধর্ম ইসলাম হয়, তাহলে পৃথিবীতে ইসলাম ছাড়া আরো অনেক ধর্ম আছে না নাই? এবার আমি আপনাদেরকে সহজভাবে উত্তর দিই। হালি শহর এটা চট্টগ্রামে অবস্থিত না খুলনায় অবস্থিত? চট্টগ্রাম না রাজশাহী? পরীক্ষার খাতায় প্রশ্ন এসছে হালি শহর কোথায় অবস্থিত? চারটা উত্তর। 1 নম্বর রাজশাহী, 2 নম্বর খুলনা, 3 নম্বর দিনাজপুর, 4 নম্বরে চট্টগ্রাম। প্রথম প্রশ্ন, হালি শহর খুলনায় অবস্থিত, হালি শহর দিনাজপুরে অবস্থিত, হালি শহর রাজশাহীতে অবস্থিত, হালি শহর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। এখন জিজ্ঞেস করবেন, হুজুর তাহলে 3টা ভুল আসলো কেন? আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছেন কি দেন নাই? কান দিয়েছেন কি দেন নাই? বিবেক দিয়েছেন কি দেন নাই? 1 কেজি পটল 20 টাকা, এই পটল কিনতে গেলে 3 দোকান পার হন, এই বাট 18 টাকা দিবি, না স্যার হবে না। আচ্ছা শেষ কথা, 19 টাকা দিবি, না স্যার হবে না। পরের দোকানে গিয়ে দামাদামি শুরু করেন 16 টাকা থেকে। আমাদের একজন আলেম বলেছিলেন, মরহুম মগফুর ডক্টর আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। তিনি বলেছেন, আমাদের বাঙালির কাছে ইমানের দাম আলু আর পটলের চেয়েও কম। কেন? আলু আর পটল কিনতে গেলে 3 দোকান পার হয়, আর ইমান তার আছে না নাই? মাজারে সেজদা দিলে ইমান থাকবে কি থাকবে না? পীরের দরবারে গেলে ইমান থাকবে কি থাকবে না? বুঝার কোনো দরকার নাই, উসা পয়সার উত্তরে পরে সেজদা দিয়ে দিচ্ছে। আছে না নাই? কোনো মানুষ যদি কোনো মানুষকে সেজদা দেয়, ইমান আছে না গেছে? সবাই জুড়ে বলেন। কোনো মাজারে যদি কেউ মান্নত করে, ইমান আছে না গেছে? মুহতারাম হাজরিন, 3টা অপশন রাখা থাকে পরীক্ষায়, এর মধ্যে আপনি বেছে নেবেন সত্য কোনটা, সঠিক কোনটা। এরকম ভাবে রব্বুল আলামিন তিনিও পৃথিবীর মানুষের সামনে অনেক ধর্ম, অনেক মতবাদ, অনেক কি বলে বিভিন্ন মাযহাব রেখেছেন, অনেক কিছু রেখেছেন, আর বলে দিয়েছেন কুরআনুল কারীমে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম হিসেবে যদি গ্রহণ করতে হয়, আদর্শ হিসেবে যদি গ্রহণ করতে হয়, ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করো। ইসলাম ছাড়া অন্য কোনো মাযহাব, অন্য কোনো দল, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আমার জীবনের একটি মহান সৌভাগ্য হয়েছে, আমার পীর ও মুর্শিদ, আমার শায়েখ হযরতুল আল্লামা মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুহুম, হযরত অসুস্থ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। মদিনার কোন এক আলোকিত সকালে
বাংলাদেশ থেকে ওলামা ইকরামের একটু ওয়াফদ গিয়েছে হজরতের সঙ্গে দেখা করতে। আমিও আলেমদের পিছু পিছু আলো ধারণ করার জন্য হেঁটেছি। হজরতের রুমে গেলাম, নবীজির রওজার পাশে। হজরত আমাকে হাত ধরে সামনে বসালেন, কাঁধে ছিল একটি সফেদ রুমাল, রুমালটা ছড়িয়ে দিলেন, আধ্যাত্মিকতার এক নতুন বন্ধনে আবদ্ধ করলেন। গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে যত তাপস আছেন, নেককার বুজুর্গ যত মানুষ আছেন, সকল এই মহাপ্রাণ মানুষদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। তিনি একবার গেলেন ওয়াশিংটন ডিসিতে, আমেরিকায় একটা দিনী সফরে। ওই অবস্থায় ওই এলাকার যে মেয়র, সে চিন্তা করলো এই সময়ে ইসলামের একজন বিখ্যাত মনীষী আল্লামা জুলফিকার নকশবন্দি তিনি আমার শহরে এসেছেন, এবং তার অফিসের লোকেরা তাকে জানালো যে স্যার শুধু তিনিই নন, এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে আরও দুই ধর্মের দুজন বিজ্ঞ প্রতিনিধি, একজন খ্রিস্টান ধর্মের পাদ্রী, একজন ইহুদি ধর্মের যাজক, এরাও এই মুহূর্তে শহরে আসে। মেয়র সাহেব চিন্তা করলেন দিন শেষ হতো, আমার ভোটের দরকার, আমি এক কাজ করি, তিন ধর্মের তিনজন মহাপণ্ডিত ব্যক্তিকে দাওয়াত করি একটা সেমিনারে, আর সেই সেমিনারের মধ্যে আমি সকল আমার নাগরিক যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, এদেরকেও দাওয়াত দিই, আর সেখানে একটা ধর্মীয় সভার আয়োজন করি, তাতে করে আমার কিছু ভোট বাড়বে, লোকদের কাছে আমার জনপ্রিয়তা হবে। এই চিন্তা করে তিনি একটা রিলিজিয়াস সেমিনারের আয়োজন করলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সেমিনারগুলি হয়, আমার জানা মতে, আমার ধারণা মতে, বাংলাদেশ থেকে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি যে মানুষটি বিভিন্ন সেমিনারে ইউরোপে এসে অংশগ্রহণ করেন, তিনি আপনাদের কলিজার প্রাণপুরুষ আল্লামা ডক্টর মাহমুদুল হাসান আজহারি। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। ওনার বিভিন্ন প্রোগ্রামের আপডেট আমরা পাই সোশ্যাল মিডিয়াতে। আন্তর্জাতিক কনফারেন্সগুলির সিস্টেম ভিন্ন। আজকে যেটা হচ্ছে ওলামা কল্যাণ পরিষদের, এটা হলো আউটডোর প্রোগ্রাম। বিদেশে এমনটা করা যায় না, বিদেশে করতে হয় ইনডোর প্রোগ্রাম। ইনডোর মানে হলো একটি সেমিনার হল, সেখানে 1000 সিট আছে। এটা আগে থেকে অনলাইনে প্রচার করা হবে। আগামী 30 তারিখ অথবা 31 তারিখ আমাদের অমুক হলে একটা রিলিজিয়াস কনফারেন্স হবে। আপনারা যারা আগ্রহী তারা রেজিস্ট্রেশন করতে পারেন। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, কোথাও এটা পেইবল হয়, $100, £100, $10, $20 দিতে হয়, দিয়ে আপনার আসন সুনিশ্চিত করতে হয়। এরপরে আপনার মোবাইলে একটা SMS আসবে, অমুক অনুষ্ঠানে আপনার আসন নিশ্চিত করা হলো। অনুষ্ঠান শুরু হবে সকাল 10টায়, আপনাকে আসতে হবে 9:30-তে। আধা ঘন্টা আগে এসে আপনি আপনার আসন গ্রহণ করবেন। আপনার আসন নাম্বার 3য় সারির 31 নাম্বার সিট। সম্মানিত মেয়র তিনি আয়োজনটি করলেন। আয়োজন করার পর একটা চিঠি লিখলেন আল্লামা নকশবন্দি সাহেবের বরাবর। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, বিশিষ্ট ইসলামী স্কলার, আমি শুনেছি আপনি আমার দেশে আগমন করেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। আপনি একজন ইসলাম বিশেষজ্ঞ, ধর্ম বিশেষজ্ঞ। আমি এটাও জেনেছি একই সময় আমার এই শহরে আরও বিভিন্ন ধর্মের দুজন পণ্ডিত ব্যক্তিত্ব এখানে অবস্থান করছেন। আপনার কাছে আমার আবেদন, আপনি যদি আগামী এত তারিখ অমুক জায়গায় অতটা সময় একটু আগমন করেন, তাহলে আসমানি কিতাব নিয়ে সেখানে আলোচনা হবে। হালি শহরের মানুষেরা আমরা যারা ওলামায়ে কেরামের স্নেহ ভালোবাসা বুকে নিয়ে মাহফিল করি, আজকের মাহফিলে আর অন্য মাহফিলে পার্থক্য আছে। আমি গতকালকে যেখানে মাহফিল করেছি, এটা উত্তর মাদারসা পুকুরের ঘাটে একেবারে সাধারণ কিছু মানুষদেরকে নিয়ে, সেটার আবেদন এক। আর আমি যেটা জানি হালিশহর একটি অভিজাত শহর, এখানে মানুষের আবেদন অনেক বেশি। মেহেরবানি করে আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে সামনে বুঝতে সুবিধা হবে। কাগজের উপর লেখা আছে আগামী অত তারিখ আমাদের সেমিনার হলে আসমানি কিতাব নিয়ে আলোচনা হবে। কি কিতাব? সবাই বলেন কি কিতাব? এটা মনে রাখেন, সামনে আলোচনা সুবিধা হবে। আল্লামা নকশবন্দি সাহেব তিনি পাল্টা মেইল পাঠালেন, আপনার আমন্ত্রণ গ্রহণ করা হলো ইনশাআল্লাহ তাআলা। আমি ওই দিন ওই অনুষ্ঠানে যথাসময়ে চলে আসব এবং আপনার লিখিত বিষয়বস্তু, আপনার নির্ধারিত মওযু আসমানি কিতাবের উপর আলোচনা করা হবে। উনি আমন্ত্রণ পত্রটা সঙ্গে সঙ্গে বুক করে রেখে দিলেন। নির্ধারিত দিন অনুষ্ঠান শুরু হলো। আলোচক বৃন্দ আসার 1 ঘন্টা আগেই হাজার হাজার দর্শক নিচতলায় এবং দোতলায় ভরে গেল। একেবারে ইউ সিস্টেম সেমিনার। এইখানে স্টেজ, উপস্থাপকের জায়গা আলাদা, এই পাশে 3টা চেয়ার, ইসলাম ধর্মের প্রতিনিধি, খ্রিস্ট ধর্মের প্রতিনিধি, ইহুদি ধর্মের প্রতিনিধি, মাঝখানে প্যানেল মেয়র যিনি সভাপতির আসন অলঙ্কৃত করছেন তিনি বসা আছেন। নকশবন্দি সাহেব যখন অনুষ্ঠান স্থলে ঢুকলেন,
ঢুকে দেখলেন অনুষ্ঠান স্থলে এরকম একটি কি বলে সাইনবোর্ড লাগানো আছে। এখানে লেখা আছে প্রথম আসন গ্রহণ করবেন খ্রিস্ট ধর্মের প্রতিনিধি জনাব অমুক, এরপরে আসন গ্রহণ করবেন ইহুদি ধর্মের প্রতিনিধি জনাব অমুক, সর্বশেষ আসন গ্রহণ করবেন ইসলাম ধর্মের প্রতিনিধি মাওলানা নকশবন্দি। নকশবন্দি সাহেব দেখলেন, অনুষ্ঠানে এলেন, এখানে 1 2 3 তিনটা চেয়ার, উনি 3 নম্বর চেয়ারটায় বসলেন। প্রথমে খ্রিস্টান ধর্মের প্রতিনিধি, এরপর ইহুদি ধর্মের প্রতিনিধি। সম্মানিত উপস্থাপক তিনি দাঁড়িয়ে শুরু করলেন, নাও স্টার্ট আওয়ার প্রোগ্রাম। সম্মানিত অডিয়েন্স, দর্শক বৃন্দ, এখন আমাদের ধর্মীয় কনফারেন্স শুরু হচ্ছে। ইতিমধ্যে 3 ধর্মের 3 জন বিশেষজ্ঞ আমাদের মাঝে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠান স্থলে 3 ধর্মের অনেক ধর্মীয় প্রাণ মানুষেরা এসেছেন। আমরা আজকে আসমানি কিতাব থেকে আলোচনা করব। কোন কিতাব? প্রথমেই নাম ঘোষণা করা হলো, এখন খ্রিস্টান ধর্মের প্রতিনিধি জনাব অমুক আলোচনা উপস্থাপন করবেন। বিদেশের ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলির একটা সিস্টেম হলো, কোনো আলোচক আলোচনা করা অবস্থায় আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি হাত তুলবেন। হাত তোলার পরে সম্মানিত সভাপতি বলবেন, জি বলুন, আমাকে বলুন কি বলতে হবে। তিনি আপনার বক্তব্য শুনবেন, এরপর প্রয়োজন মনে করলে তাৎক্ষণিক আপনার বক্তব্যের উত্তর প্রদান করার জন্য আলোচককে বলবেন। নয়তো আপনাকে বলবেন যে আপনার বক্তব্য নোট করা হলো, আপনি বসুন, আপনার আলোচনার পরে উত্তর দেওয়া হবে। খ্রিস্টান ধর্মের প্রতিনিধি যখন দাঁড়ালেন, তার বক্তব্য শুরু করবেন, এর আগে আমি আপনাদেরকে 2টো প্রশ্ন করতে চাই। একটা হলো, খ্রিস্টানরা যাকে নবী বলে দাবি করে তার কি নাম? জোরে বলেন। হযরত ঈসা আমাদের নবী কি নবী না? আল্লাহর রাসূল শেষ নবী, আল্লাহ রাসূলের পরে আর কোন নবী আসবে? হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন কি করবেন না? তিনি নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে আসবেন? জোরে বলেন, জোরে বলেন। যারা ঈসাকে মানেন তারা যদি ওনাকে উম্মত হিসেবে না মানেন, তাহলে হযরত ঈসার প্রতি রহম করলেন না জুলুম করলেন? সবাই বলেন, জুলুম করলেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আসমান থেকে একটা কিতাব নাযিল করেছে। আসমানি কিতাব 4টা। কয়টা? আমি এই প্রশ্ন আপনাদের করব না যে আপনাদের ধর্মের জ্ঞান কতটুকু, কারণ আমি জানি যেই শহরে, যেই নগরে, যেই বন্দরে, যেই গ্রামে, যে এলাকায় ডক্টর মাহমুদুল হাসান আজহারির মতো লোক থাকে, আপনাদের ধর্মের জ্ঞান অনেক উন্নত। আওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। আমাকে ক্ষমা করবেন, আমার এক মুসল্লি বর্তমানে অস্ট্রেলিয়ায় আছে, উনি মাসখানেক আগে আমরা দাওয়াত দিল, হুজুর আপনার সঙ্গে হজ উমরা করি, আমি অস্ট্রেলিয়া যাচ্ছি, আমার ছেলের কনভোকেশন আগে ইংরেজি বুঝতাম না, ওলামায়ে কেরাম বলছেন কনভোকেশন মানে হলো দস্তারবন্দি মাহফিল। আমার ছেলের কনভোকেশন, তো আমার যদি সুযোগ থাকতো আমি আপনাকে সহ নিয়ে যেতাম। তো যেহেতু আপনি সেখানে যেতে পারবেন না অস্ট্রেলিয়ায়, তো একটু বাসায় আসেন আর একটু দোয়া করে দেন। আমার ঘনিষ্ঠ মুসল্লি, ঠিক আছে গেলাম বাসায়, দোয়া খায়ের হলো, আমি বেরিয়ে আসবো। ঘড়িতে বাজে 3:40। আমি বললাম, ভাই আমি তো দূরে মাহফিলে যাব, মসজিদে নামাজ হলো 4টায়, অক্ত হয়ে গেছে, তো আপনারা আমার সঙ্গে একটু নামাজ পড়েন, জামাত হয়ে যাক, আমি জামাত পড়ে রওনা হয়ে যাই। যেহেতু ঠিক আছে। তো উনি দাঁড়ালেন, ওনার শ্বশুর দাঁড়ালেন, সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলে ও লেভেল করা ছেলে, আমার খুব স্নেহধন্য। তাই বললাম, বাবা একামত দাও। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, একেবারে খুব শুটেড বুটেড, টুপিটা ঠিকঠাক করে একামত দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একামত হয়েছে, একামত হয়েছে। আমি ক্যাবলামুখী ছিলাম, ক্যাবলার থেকে ঘুরে দেয়, বাবারে তুই দেখি একামত দিন। মাদ্রাসায় পড়ছি 17 বছর, পড়াচ্ছে 8 বছর ধরে, এই একামত তো কোরআন হাদিস কোনো কিতাবে পাইলাম না। মোহতারাম হাজরিন, আপনার ছেলে বিজ্ঞানিকের নাম জানে, সক্রেটিসের নাম জানে, আইনস্টাইনের নাম জানে, বা পৃথিবী থেকে আকাশের দূরত্ব জানে। দুর্ভাগ্য আপনার সন্তান একামতটা ঠিক মতো দিতে পারে না। এই দায় কেবল সন্তানের না, পিতা মাতারও আছে। জোরে বলেন। আসমান থেকে রব্বুল আলামিন কিতাব প্রেরণ করেছেন 4টা। কয়টা? 1 নম্বরে হলো তাওরাত, 2 নম্বরে ইনজিল, 1 নম্বরে হলো হযরত দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর, 2 নম্বরে হযরত মুসার কাছে তাওরাত, 3 নম্বরে হযরত ঈসার কাছে ইনজিল, 4 নম্বরে বিশ্বনবী সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন রাহমাতুল আলামিন রাসূল আকদাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আমাদের জন্য যে কিতাব প্রেরণ করেছেন, এটার কি নাম? সম্মানিত খ্রিস্টান ধর্মের প্রতিনিধি, তার নাম ঘোষণা হওয়ার পরে তিনি মাওলানা সাহেবের পাশ থেকে উঠে গিয়ে ওই বক্তৃতার মঞ্চে দাঁড়ালেন এবং পকেট থেকে একটা ইংরেজি বই বের করে সামনে ধরলেন।
এবার আমি হালি শহরের বন্ধুরা আমার জিজ্ঞেস করি, খ্রিস্টানদের কাছে ধর্মীয় গ্রন্থ হিসেবে এখন যে বই, এটার কি নাম? সবাই বলেন বাইবেল। এটা কোন ভাষায়? সবাই বলেন ইংরেজি ভাষায়। যখন খ্রিস্টানদের প্রতিনিধি ওখানে দাঁড়ালেন আর বইটা পড়া শুরু করলেন, আমাদের হুজুর হাত তুলস। সভাপতি সাহেব বলল, হুজুর আপনারা তো বললাম আপনারা বলেন 3 নম্বরে সবার পরে, আপনি হাত তুলেছেন কি বিষয়? বলে, কিছু মনে করবেন না, আমার একটু প্রশ্ন আছে, উনার সঙ্গে আমার 2টা কথা আছে। সভাপতি বলেন, হুজুর শুরু করার আগে আপত্তি আছে? ঠিক আছে, এই হুজুরের মাইকটা অন করো। জি হুজুর বলেন। তিনি বলেন, আমার প্রথম প্রশ্ন হলো, সম্মানিত খ্রিস্টান ধর্মের প্রতিনিধি ভাইজান, আপনি যে বইটা এনেছেন এই বইটার কি নাম? খ্রিস্টানদের কাছে যে বইটা আছে এটার নাম কি? উনি বলেছেন, আমার নাম বাইবেল, আমার কাছে যেটা আছে এটার নাম বাইবেল। 2 নম্বর প্রশ্ন, এটা কোন ভাষায়? বাইবেল কোন ভাষায়? 3 নম্বর প্রশ্ন, এটা কোত্থেকে কিনেছেন? উনি বললেন, আমি আসার আগে ওয়াশিংটন ডিসির সবচেয়ে বড় বুক শপ যেটা লাইব্রেরি, সেখান থেকে কিনেছি। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, যেটার নাম বাইবেল, এটা কি আল্লাহ তাআলা হযরত ঈসার কাছে নাজিল করেছেন? যেটা ইংরেজিতে আল্লাহ তাআলা কোনো আসমানি কিতাব নাজিল করেছেন? যেটা ইংরেজি ভাষায়, এটা আসমানি কিতাব হতে পারে। যেটা বাইবেল সেটা আসমানি কিতাব হতে পারে। আর যেটা ইংরেজি ভাষায় এবং যেটা বাইবেল, যেটা আসমানি কিতাব নয়, এটা ওই অনুষ্ঠানে আলোচনা করা যেতে পারে। অনুষ্ঠানটা বলা হয়েছিল কোন কিতাব থেকে আলোচনা হবে, কোন কিতাব? এটা কি আসমানি কিতাব হতে পারে? এই অনুষ্ঠানে এই কিতাব থেকে আলোচনা করার কোনো সুযোগ থাকতে পারে? এই 3টা প্রশ্নই করছেন হুজুর। আপনারা এবার আমাকে বলেন, এই 3 প্রশ্নের পরে ওই লোক খাড়ায় আছে না বৈশা গেছে? সবাই বলেন, হাসি মুখে না দুঃখী মুখে? সভাপতি সাহেব চিন্তা করলো, বাপরে বাপ, হুজুর মানুষ মনে করছিলাম সহজ সরল হবে, সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, সাদা রুমাল। হুজুর দেখা যায় প্রস্তুতি নিয়ে আসছে। মোহতারাম হাজিরিন, মানুষ মনে করে হুজুররা বোকা শোকা। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের বোকামি থাকতে পারে, এরপরও আমাদের বোকামি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর ইসলামের বিরুদ্ধে তোমার পেশ আর তোমার ধূর্তামি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একজন লোক, হ্যাঁ আপনার ছেলেরা কেন কওমি মাদ্রাসায় দিয়েছেন, আপনার পোলাটারা কেন কওমি মাদ্রাসায় দিয়েছেন, হুজুরদের সঙ্গে কেন করে আপনার ছেলে আনস্মার্ট হয়ে যাচ্ছে, বিবেক বুদ্ধি কমে যাচ্ছে। আমি জিজ্ঞেস করি, হালি শহরের মানুষেরা আলেমদের সঙ্গে থাকলে বিবেক বুদ্ধি কমে না বাড়ে? খালি হুজুরদের সঙ্গে আপনার পোলা ঘুরে, 2 দিন পর পর তাবলিগে যায়, যেখানে ইজতেমা হয় সেখানে যায়, মাহফিলে গেলে সারাদিন বসে থাকে। আপনার একটা স্মার্ট ছেলে শুটেড বুটেড হয়ে ঘুরবে, কি করেন না করেন, ছেলের বুদ্ধি শুদ্ধি কমে যাচ্ছে। উনি চিন্তা করলেন, এরা তো আসলে বুঝাইলে হবে না, এরা হাতে ধরে বুঝাইতে হবে। নিয়ে আসছে আমাদের রশিদ ভাইয়ের কাছে। ওনার বাড়ির পাশে একটা মাদ্রাসা, দারুল কোরআন মাদ্রাসা, মনে হয় না? দারুল ফুরকান, কোরআন আর ফুরকান একই কথা বলে। নিয়ে আসছে, আইনা বলছে, বাবাজি আপনি তো সারাদিনে আমাদেরকে গালাগালি করেন, আমাদের ছেলেদের একটু বিবেক বুদ্ধি আছে কিনা টেস্ট করে যান। উনি চিন্তা করলো, ঠিক আছে, হুজুরদের আইকিউ টেস্ট করি। সমস্ত ছাত্রদেরকে, রশিদ ভাই, মাঝহারের মোহতামিম সাহেব, আমার ছোট ভাই মোহাম্মদ, সবাইরে ঠিক করে যায়, বাচ্চারা বসো, একজন মেহমান আসে। কারণ আমরা মেহমানদেরকে কদর করতে জানি, ঠিক না ভাই? মেহমান এসছে, এই বাচ্চারা বসো। এবার উনি চিন্তা করেন, কঠিন পেশ দিতে হবে। বাচ্চারা বলো তো দেখি, আমি দুপুর 2টার সময় কি বলে চট্টগ্রাম গেট থেকে রওনা হয়ে দুপুর 2:30টার সময় হালি শহর তোমাদের মাদ্রাসায় এসেছি, বলো তো দেখি আমার বয়স কত? প্রশ্ন বুঝছেন আপনারা? ক্লাস 3-তে একটা ইংরেজি অঙ্কের একটা বিষয় আছে, ছেলের বয়স এত হলে, বাবার বয়স এত হলে, ছেলে বাপের বয়স তত হলে কত 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 কি চিন্তা করছে, এমন পেজ দেব যে হুজুররা কিছুই বলতে পারবে না, পায়জামা ঢিলা হয়ে যাবে। এখন মোহতামিম সাহেব তো ভদ্র মানুষ, চুপচাপ আছে, শিক্ষকরা চুপচাপ, রশিদ ভাই বসে বসে মুসকি মুসকি আসে। পিছন থেকে এক মাদ্রাসার ছাত্র, পোলাবান মানুষ তো, মাথা চুলকাতে চুলকাতে, স্যার আপনার বয়স 60 বছর। কয় বছর? এই লোক জিব্বা কেমন, আরে বাপরে বাবা, তুমি বাবা কেমনে বুঝলা? এই সবাই তারা জায়গা দাও, এখানে আসো, তুমি কেমনে বুঝলা? তো স্যার কিছু মনে করবেন না, আমাদের এলাকায় একটা আধা পাগল আছে, ওর বয়স 30, আপনার তো পুরাই পাগল, আপনার বয়স 60। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যাদের অন্তরে প্রজ্ঞাময় কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে, তাদের বিবেক বুদ্ধি বেশি। ইসলাম বিরোধিতা করে তুমি নিজেকে জাহান্নামের তালিকায় নিয়ে গেছো। মেয়র চিন্তা করছে, বাপরে বাপ, হুজুরে মনে করছি নম্র ভদ্র মানুষ, নিচের দিকে তাকায়, খালি তসবি একটা আছে পকেটে, এই তসবি লয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হুজুরের প্রথম বলে একটার উইকেট তো পড়ে গেছে।
আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখানে বসেন। ঠিক আছে, এবার দ্বিতীয় ধর্মের প্রতিনিধি ইহুদি ধর্মের পক্ষ থেকে সম্মানিত যাজক সাহেব সুট টুট টাই টুই পরে একেবারে ফিটফাট সতর্কা দাঁড়িয়েছে। এখন ইহুদি ধর্মের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব অমুক। উনিও তার পকেট থেকে একটা বই বের করেছেন, আমাদের হুজুরের হাত নিচে না উপরে। সবাই বলেন, আপনি হলে কে করতেন? হাত তুলতেন কি তুলতেন না? সম্মানিত সভাপতি, আমার আরেকটা হুজুর আপনার কারণে তো একটা গেছে, এইটার কিছু বলতে দেন। না, আমার তো কোনো আপত্তি না, আমার শুধু দুইটা প্রশ্ন। কয়টা? ইহুদিদের ধর্ম হলো, ধর্মীয় নেতা হলো হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি জিজ্ঞেস করি, মুসা নবী আমাদের নবী কিনা? সবাই বলেন। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা রব্বুল আলামিন কুরআনে সবচেয়ে বেশিবার আলোচনা করেছেন, আল্লাহু আকবার বলেন। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি হজরতে মুসাকে মানে, যে ইহুদি ধর্ম মানে, আর সে যদি ইমানদার হয়, তাহলে তাকে নবী মুহাম্মদকে মানতে হবে কি হবে না? ইসলামকে মানতে হবে কি হবে না? আর যে ব্যক্তি ইসলামকে মানে না, বোঝা গেল সে ইমানদার ইহুদি হইতে পারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এটার কি নাম? সবাই বলেন। তাওরাত হলো। উলামায়ে কেরাম এখানে আছে, উস্তাদদেরকে সামনে রেখে আমি সবক শোনাচ্ছি, বয়ান করছি। পৃথিবীর প্রথম আসমানি কিতাব যেটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নাজিল হয়েছে, এটা হলো প্রিন্টেড কিতাব। এই যে আমার হাতে একটা লিফলেট, ওলামা কল্যাণ পরিষদ, এই লিফলেটটা আমাদের সেক্রেটারি সাহেব, যিনি চমৎকার কণ্ঠে ঘোষণা করেন, উনি নিজের হাতে লিখছে নাকি? রশিদ ভাই লিখছে এটা, আজহারি সাহেব কাগজে কলমে লেখা পাঠাইছে, এটা প্রেস থেকে ছাপা হয়েছে, ঠিক না বেট? জোরে বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রথম আসলো প্রিন্টেড কিতাব। এটা কোনো কোনো মুফাসসির বলেছেন যে কাঠের উপরে লেখা, তুর পাহাড়ে আল্লাহ তাআলা হযরত মুসাকে তাওরাত দিলেন। কেউ বলেছেন পাথরের উপরে লেখা। যাই হোক, প্রিন্টেড কিতাব। আমি হালি শহরের বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, গোটা দুনিয়ার সমস্ত ইহুদিরা মিলে এক টুকরা তাওরাতের অরিজিনাল কপি দেখাতে পারবে? যদি অরিজিনাল কোনো কপি তাদের কাছে না থাকে, তাহলে তারা হযরত মুসার অরিজিনাল ইহুদি ধর্মের উপর আছে। আর ইহুদি ধর্মের অরিজিনালটা যদি না থাকে, ডুপ্লিকেট কোনো ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করবেন? দাঁড়িয়েছেন মাইকে, মাওলানা নকশবন্দি সাহেব জিজ্ঞেস করলো, সম্মানিত অতিথি, আমার দুইটা প্রশ্ন। একটা হলো, আপনি যে বইটা এনেছেন এটা কোন ভাষায়? তিনি বললেন ইংরেজি ভাষায়। আমি জিজ্ঞেস করতে চাই, হালি শহরের বন্ধুরা আমার, ইংরেজি ভাষায় আল্লাহ তাআলা আসমান থেকে কোনো কিতাব নাজিল করছে? ইংরেজি ভাষায় হযরত মুসার কাছে কোনো কিতাব নাজিল হয়েছে? যেটা ইংরেজি ভাষার কিতাব এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরিত কিতাব নয়, এটা আসমানি কিতাব হতে পারে। আর যেটা আসমানি কিতাব নয়, এটা ওই অনুষ্ঠানে আলোচনার সুযোগ অথবা আলোচনার সামর্থ্য রাখে। দ্বিতীয় যিনি দাঁড়াইছিলেন শোট কোট টাই টুই পরে, উনি আছেন না গেছেন? খাড়া না বওয়া, মুখে হাসি না দুঃখ, চুপচাপ দুজন বসে আছেন, এখন কোনো কথা কয় না। এইবার আমাদের মাওলানা সাহেব সাদা পাগড়ি পগড়ি ঠিক কইরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলে গিয়ে মাইকে দাঁড়িয়েছেন। এতক্ষণ পর্যন্ত যে দুজন ধর্মীয় স্কলার বিশেষজ্ঞ, তারা আসার পরও তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেননি, কারণ তাদের বক্তব্য দেওয়ার মতো অকট্য প্রমাণ তাদের কাছে ছিল। এবার যখন আমাদের হুজুর গিয়ে দাঁড়িয়ে আছেন, এই দুই ধর্মের সদস্যরা আছে না নাই? এরা চুপচাপ বসে আছে না হাত তুলছে? সব হাত তুলছে। হুজুর কথা আছে আপনার সঙ্গে? কি কথা? আমাদের দুজন প্রতিনিধি তারা যখন এসেছিল, আপনি প্রশ্ন করেছেন বইটা কোত্থেকে কিনেছেন, তারা বলেছে আমেরিকা থেকে কিনেছি, আপনি বলছেন বাদ। তারা জিজ্ঞেস করে বইটা কোন ভাষায়, আপনি জিজ্ঞেস করেছেন বইটা কোন ভাষায়, তারা বলছে ইংরেজি ভাষায়, আপনি বলছেন বাদ। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনার পকেটে আল্লামা নকশবন্দি সাহেব বুক পকেটে একটা ছোট্ট কোরআন শরীফ নিয়ে গেছেন, এইটা বক্তব্যের আগে সামনে রাখছেন। সবাই প্রশ্ন করেছে, হুজুর আপনার কাছে প্রশ্ন, আপনি কোরআন শরীফ কোত্থেকে কিনে আসেন আর এটা কোন ভাষার? আমি জিজ্ঞেস করতে চাই, হালি শহরের বন্ধুরা আমার, আপনাদের ঘরে কোরআন আছে না নাই? ওলামায়ে কেরামের ঘরে কোরআন আছে না নাই? আমার বাসা ঢাকা মোহাম্মদপুর, আমার ঘরে কোরআন আছে না নাই? আমার ঘরে যেটা কোরআন এটা হতো এমদাদিয়া লাইব্রেরির, আপনার ঘরে যেটা কোরআন সেটা হতো তাজ লাইব্রেরির, উনার বাসায় যে কোরআন সেটা হতো মিনা লাইব্রেরির। কোরআনের প্রকাশক বিভিন্ন সংস্থা হতে পারে, কিন্তু কোরআন এক না পার্থক্য আছে? সবাই বলেন। এমরেকে যে কোরআন, সেই কোরআন আমাদের কোরআন এক না পার্থক্য আছে?
লন্ডনে ডক্টর মাহমুদুল হাসান তিনি যে কোরআন সামনে রেখে তাফসির করেন, সেই কোরআন আর হালি শহরে আপনার ঘরের কোরআন এক না কোনো পার্থক্য আছে? তারা বলল, হুজুর আপনি এই কোরআন শরীফটা কোত্থেকে কিনেছেন? উনি বললেন, এটা আমি একটু আসার আগে আমেরিকার সবচেয়ে বড় লাইব্রেরিতে কিনে এনেছি। হুজুর এই কোরআন কোন ভাষায়? উনি বলল, এটা আরবি ভাষায়। হুজুর 1 ঘন্টা আগে লাইব্রেরি থেকে কেনার পরে এই কোরআন যদি আসমানি কিতাব হয়, আমাদের দুজন ধর্মীয় প্রতিনিধি তারাও তো লাইব্রেরি থেকে কিনে আনছে, তাদেরটা কেন আসমানি কিতাব হয় না? হুজুর চমৎকার করে প্রশ্নের উত্তর দিলেন, মোহতারাম হাজরিন, 1 ঘন্টা আগে আমি আমেরিকার সবচেয়ে বড় লাইব্রেরি থেকে কোরআন কিনেছি, একথা সত্য। আমেরিকাতে এটা ছাপা হয়েছে, একথা সত্য। কিন্তু 1500 বছর আগে যে কোরআন আর আমার হাতের যে কোরআন, এই কোরআন এক না পার্থক্য আছে? সবাই বলেন। নকশবন্দি সাহেব কোরআন শরীফটা উঁচু করে বললেন, সম্মানিত সভাপতি এবং সম্মানিত অডিয়েন্স, আপনারা তো আসমানি কিতাব নিয়ে আলোচনা শুনতে চান। আমার কাছে যেই কিতাব আছে এটা হলো অকাট্য আসমানি কিতাব, এটা হলো নির্ভুল আসমানি কিতাব, এটা হলো প্রকৃত আসমানি কিতাব। কারণ এই আসমানি কিতাব আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে। 1500 বছর আগেও এই কোরআনে কোনো ভুল ছিল না, 1500 বছর পরেও এই কোরআনে কোনো ভুল আমাদের কাছে যে কোরআন, এই কোরআনের সূরার সংখ্যা 114টা, হালি শহরের কোরআনের সূরার সংখ্যা 128টা, ঢাকা শহরে 130টা, লন্ডনে 135টা, আমেরিকাতে 136টা। আমাদের কাছে যে কোরআন, এই কোরআন 30 পারা। মাহমুদুল হাসান সাহেব লন্ডনে যেটাতে তাফসীর করেন এটা 32 পারা। হ্যাঁ, লন্ডন ধনী দেশ তো, 2 পারা বাড়ে নাই। নকশবন্দি সাহেব কোরআন উঁচু করে বলেছেন, সম্মানিত সভাপতি, বিজ্ঞ উপস্থিতি, জেনে রাখুন, 1500 বছর আগে কোরআন নাযিল হয়েছে। 1500 বছর পরে আমার হাতে যে কোরআন দেখতে পাচ্ছেন, 1500 বছর আগেও কোরআনে সূরা ছিল 114টা, 1500 বছর পরেও কোরআনের সূরা 114টা, 1500 বছর আগেও কোরআন 30 পারা, 1500 বছর পরেও কোরআন 30 পারা। 1500 বছর আগেও কোরআন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, শেষ হয়েছে সূরা নাস দিয়ে। 1500 বছর পরেও কোরআন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, শেষ হয়েছে সূরা নাস দিয়ে। 1500 বছর আগেও কোরআন লা রাইবা ফি ছিল, কোরআনে কোনো সন্দেহ ছিল না। 1500 বছর পরে तमाम পৃথিবীর ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী সবাইকে চ্যালেঞ্জ, এখন পর্যন্ত আল্লাহর কোরআনে, আমাদের কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। মোহতারাম হাজরিন, কয়েকদিন আগে একটা ঘূর্ণিঝড় হয়েছে, কি নাম যেন? হ্যাঁ, সিপ্রাং না সাপ্রাং, ক্ষমা করবেন আমার কয়েকটা দাঁত এমনি বাঁকা, এটা উচ্চারণ করতে গেলে সুজাডিও বাঁকা হয়ে যাবে। কয়েক বছর আগে একটা ঘূর্ণিঝড় হলো, নাম হলো নার্গিস। আমি বললাম এটা বাঙালি, কারণ নার্গিস, পারভিন এগুলি আমাদের বাংলাদেশি নাম। সন্দ্বীপে আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানের ওলামা একরাম আমাকে জানালেন যে সন্দ্বীপে একটা ভয়ঙ্কর ঝড় হয়েছে। ঝড়টা কতটুকু যে এক পাশ থেকে পানি উঠে আরেক পাশে পানি নেমে গিয়েছে, এতেই কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। আজকের এই আলোকিত জনসমুদ্র নিয়ে, কুরআনী সমুদ্র নিয়ে মকবুল বুজুর্গ প্রাণ আলেমদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন সব ধরনের আসমানি বালা, জমিনি বালা থেকে বাংলাদেশকে হেফাজত করে। আমি আপনাদের জিজ্ঞেস করি, ধরুন সিপ্রাং সাপ্রাং যাই বলেন, এই টাইপের কোনো ঘূর্ণিঝড় আসলো আর বন্যা হলো, বন্যাতে আমাদের প্রত্যেকের বাসার যে কোরআন, এই প্রিন্টেড কোরআনটা হারিয়ে গেল। পরের বছর থেকে হালি শহরে খতমে তারাবি বন্ধ, মাদ্রাসাতুল ফুরকান বন্ধ, তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ। কোরআনের প্রিন্টেড কপি হারিয়ে গেলেও কোরআন থাকবে কি থাকবে না? জোরে বলেন। আপনাদের এলাকায় সব কপি হারিয়ে গেছে, হাফেজ থাকবে কি থাকবে না? একজন না একাধিক? আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব তিনি এক বাচ্চাকে শুনিয়েছেন, তাকরিম আমার বন্ধুর ছাত্র, আমাদের অত্যন্ত স্নেহধন্য। আল্লাহ তাআলা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তাকরিম হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, মাওলানা নকশবন্দি সাহেব তিনি কোরআনটাকে উঁচু করে বলেছেন, সম্মানিত মেয়র মহোদয়, আজকে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে লক্ষ মানুষের সামনে এই কথা প্রমাণ করতে চাই, 1000 বছর আগেও কোরআনের হাফেজ ছিল, 1500 বছর পরেও কোরআনের হাফেজ আছে না নাই? আরও জোরে বলেন।
নকশবন্দি সাহেব বলেছেন, মুহতারাম হাজরিন, আপনাদেরকে কোরআনের দাওয়াত দিতে চাই। আপনারা আসমানি কিতাবের আলোচনা শুনতে আসছেন। আসমানি কিতাবের সবচেয়ে বড় প্রমাণ হলো ১৫০০ বছর আগেও কোরআনের হাফেজ ছিল, ১৫০০ বছর পরেও কোরআনের হাফেজ আছে, ১৫০০ বছর আগেও কোরআনের আলেম ছিল, ১৫০০ বছর পরেও কোরআনের আলেম আছে, ১৫০০ বছর কোরআনের পক্ষে লড়াই করার জন্য লক্ষ মানুষ জীবন দিয়েছে। ১৫০০ বছর পরেও কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনকেও যদি অপমান করতে চায়, লক্ষ লক্ষ যুবক কোরআনের জন্য শহীদ হইতে রাজি, কোরআনের মর্যাদা ক্ষতি করতে দিতে রাজি না। আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন থাকবে কি থাকবে না? কোরআনের চেতনা থাকবে কি থাকবে না? কোরআনের মেহনত থাকবে কি থাকবে না? কোরআনের তাফসীর থাকবে কি থাকবে না? মুহতারাম হাজরিন, শেষ কথা আপনাদের কাছে, পৃথিবীর আমূল পরিবর্তন হতে পারে, পৃথিবীতে সব রকম পরিবর্তন সম্ভব। যেই পরিবর্তন সম্ভব নয় সেটা হলো কোরআনের মাধ্যমে। কোরআনকে কোনো পরিবর্তন করা পৃথিবীতে সম্ভব নয়, কারণ কোরআনের লক্ষ লক্ষ পাহারাদার প্রত্যেকটা ঘরে ঘরে আছে না নাই? আমি আর 5 মিনিটের ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। বিখ্যাত একজন আর্কিটেক্ট, এটা আমার পীর ও মুর্শিদ আল্লামা নকশবন্দি সাহেব তার কিতাবে লিখেছে। তিনি গেলেন রাশিয়ায়, মস্কোতে একটি আন্তর্জাতিক ওয়ার্কশপে যোগ দিতে, একজন আর্কিটেক্ট প্রকৌশল। যাওয়ার পরে তিনি যেহেতু ফরেনার, আজ থেকে 10-15 বছর আগের গল্প এটি, তিনি যেহেতু ফরেনার, মুসাফির মানুষ, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ে ফেলে হোটেলেই নামাজ আদায় করেন, জুমার প্রয়োজন হয় না। সপ্তাহের 2-3 দিন পরে যখন শুক্রবার এসেছে, উনি তার হোস্টদেরকে, আয়োজকদের জিজ্ঞেস করলেন, আমি মুসলিম। আমরা আলোচনা শুরু করেছিলাম ইসলামের চেতনা দিয়ে, মনে আছে আপনাদের? আমাদের পরিচয় আমরা কি? আরো জোরে বলেন। আমাদের ধর্মের কি নাম? বেঁচে থাকতে কি নাম? মরার পরে কি নাম? সুখে থাকলে কি নাম? দুঃখে থাকলে কি নাম? সকালে কি নাম? রাতে কি নাম? একমাত্র ধর্ম কোনটা? এই ধর্মে আমরা আসি না নাই? উনি বললেন, আমি মুসলিম, আমি একজন মুসলমান। ওয়াক্তিয়া নামাজগুলো আমি হোটেলে পড়েছি। একটা শুক্রবার এসেছে, এই শুক্রবার আমাকে জুমা পড়তে হবে, আমাকে জায়গা দেখান। তখন রাশিয়াতে কমিউনিজম চলছে। তারা বলল, সম্মানিত ভিজিটর, আপনি এমন একটি সময় এসেছেন যখন এখানে কোনো মসজিদ নেই, মসজিদগুলি তালামারা, মসজিদগুলি এখন বিরান হয়ে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে যদি পড়তেই হয় আপনি তো এখানে পাবেন না। আপনি এখান থেকে দূরে 30 কিলোমিটার সামনে গেলে একটা গ্রাম পাবেন। এই গ্রামটাতে মুসলিম কমিউনিটি আছে। আমাদের উস্তাদ, আমাদের মুহতারাম শায়েখ ডক্টর মাহমুদুল হাসান আজহারি আলোচনা করবেন। ওনার আলোচনার পাশাপাশি কিছু গল্প শোনার চেষ্টা করবেন। উনি আমেরিকা, ইউরোপ ঘুরে বেড়ান, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যান, বিদেশের প্রান্তে প্রান্তে ইসলামের চেতনা জাগে অনেক গল্প আছে। মুহতারাম, আমাদের সৌভাগ্য, আমার এবং আপনার বাবাও মুসলিম, দাদাও মুসলিম, পরদাদাও মুসলিম, ইসলামের জন্য চমৎকার একটি দেশে জন্মগ্রহণ করে আমরা বুঝতে পারি না এক ওয়াক্ত নামাজের জন্য, এক টুকরো আজানের জন্য, একটু কোরআনের জন্য পৃথিবীর কত মানুষ কত কুরবানি করছে। এই জন্য ডক্টর মাহমুদুল হাসান আজহারি সাহেব কাছ থেকে গল্পগুলি জানবেন, এগুলি ইমান জাগানিয়া গল্প। উনি গেলেন 30 মিনিট ড্রাইভ করে একটি গ্রামে, কোনো মানুষজন নেই, সমস্ত বাড়ির দরজা তার তালামারা বন্ধ। এক দরজায় গিয়ে নক করলেন, কে? তিনি বলেন, আমি মুসলিম, আমি ভিজিটর, আমি একজন দর্শনার্থী, আমি একজন ভ্রমণকারী এলাকা। একজন খুলল, কি চাই? তিনি বললেন, শুনেছি আপনারা মুসলমান, আমি জুমার নামাজ পড়তে এসেছি। তারা তাকিয়ে থাকলো এমন ভাবে যেন পৃথিবীতে নতুন কোনো মানুষ দেখতেছে। বলো, ভাই আপনি এমন একটি সময় এসেছেন যখন মসজিদ আছে কিন্তু মুসল্লি নেই। আমাদের কোনো মানুষের ঘরে নামাজ পড়তে দেখলে কমিউনিজম সরকার সে ব্যক্তিকে ধরে নিয়ে যায়, কোরআন থাকলে গুলি করে মেরে ফেলে, মসজিদ তালাবদ্ধ, আজান হয় না। তিনি বললেন, যাই হোক, আমি একজন মুসলমান, আমি সব কিছু ছাড়তে পারি, ইমানের দাবি ছাড়তে পারি। আপনি আমাকে মসজিদের কোথায় আছে একটু বলেন, আমি যাই, আমি নিজে মসজিদটা পরিষ্কার করে কিছু নামাজ পড়ি। লোকেরা বললো, আচ্ছা ঠিক আছে, আপনাকে চাবিটা দেই, আপনি যদি পয়সা থাকেন তাহলে চাবিটা ফেরত দিয়ে, মারা গেলে যাবি না। তিনি চাবিটা নিয়ে গেলেন একটা জায়গায়, তালা দেখা যায় অনেকক্ষণ গোতাগুতির পরে তালা খুললো, খুলে দেখেন ভিতরে ধুলা। তিনি নিজে পরিষ্কার টরিষ্কার করলেন। অনেক বছর পরে সেই এলাকায় একজন মানুষ কানে আজান দিয়ে আল্লাহু আকবার বলল, সুবহানাল্লাহ বলল, নিজেই আজান দিলেন, কেউ আসেনি, নিজেই নামাজ পড়লেন।
নামাজ পড়ে বের হয়ে যাবেন, এই সময় দেখেন কিছু ছেলেপেলেরা চারপাশে ঘুরতেছে আর তাকে দেখতেছে। তিনি যখন তালা মেরে চাবিটা দিয়ে ফিরে যাবেন, ছেলেরা বলল যে আঙ্কেল, আমার বাবা আপনাকে চা পানের দাওয়াত দিয়েছে। তিনি আগ্রহের সঙ্গে গেলেন, শুনেছি মুসলিম কমিউনিটি, একটু যাওয়া দরকার, একটু কথা বলার দরকার। গেলেন, মাটির ঘর, সেখানে বসেছেন, চা দেওয়া হয়েছে, ট্র্যাডিশনাল রাশিয়ার মস্কোর যে খাবার দাবার দেওয়া হয়েছে। কথায় বার্তায় সেই গান পয়েন্টে বন্দুকের সামনে কেমন চলছে মুসলিম জীবন যাপন, এই খোঁজ খবর তিনি নিচ্ছেন। এর মধ্যে সেই গৃহকর্তা তার ছোট ছোট বাচ্চারা যারা আসছে, উনি পরিচয় করে দিলেন যে সম্মানিত মেহমান আগন্তুক, এটা আমার বড় ছেলে আব্দুল্লাহ, এটা আব্দুর রহমান, এটা আমার মেয়ে মাইমুনা, এটা ফাতেমা। আপনি জেনে খুশি হবেন, আমার 2 ছেলে 2 মেয়ে কোরআনে হাফেজ। উনি বলেন তাই নাকি? কোরআনে হাফেজ, ছোট ছোট বাচ্চারা। ওনার বুক পকেটে একটা কোরআন সবসময় তেলাওয়াতের জন্য রাখেন। উনি কোরআন শরীফটা খুলে দিলেন। বাচ্চা, বাবা এদিকে এসো তো, তুমি হাফেজ, আচ্ছা বলো তো এটা কোন সূরা, এটা কোন পারা? আল্লামা নকশবন্দি তার কিতাবে লেখেন, উনি কোরআনটা দেখানোর সঙ্গে সঙ্গে বাচ্চারা ছো মেরে কোরআনটা নিয়ে কেউ সামনে থেকে দেখছে, কেউ পিছন থেকে দেখছে, কেউ ডান দিক থেকে দেখছে, কেউ উল্টিয়ে দেখছে, এমন ভাবে দেখছে মনে হচ্ছে এরা কোনোদিন কোরআন দেখেনি। আগন্তুক মেহমান তার কৌতূহল নিবারণ করতে না পারে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি বললেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, জাইনাব, ফাতেমা, আয়েশা এরা কোরআন হাফেজ, কিন্তু যেভাবে কোরআন দেখছে আমার তো মনে হচ্ছে এরা কোনোদিন কোরআন স্পর্শ করেনি, দেখেনি। তিনি বললেন, সম্মানিত অতিথি, আপনি ঠিকই বলেছেন, আমার বাচ্চাগুলি কোরআন হাফেজ, কিন্তু প্রথম প্রিন্টেড কোরআন 10 বছর এই প্রথম তারা দেখল। কেন? কারণ এই এলাকায় কোরআন শরীফ রাখা যায় না, যার ঘরে কোরআন রাখা যাবে তাকে গুলি করে মেরে ফেলা হবে। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে আপনার সন্তানরা কোরআন হাফেজ হলো কিভাবে? তারা বললেন, সুমহতারাম, যখন মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেল, মসজিদ বন্ধ হয়ে গেল, মেহরাবে তালা লেগে গেল, মিম্বরে তালা লেগে গেল, আমাদের ওলামা ইকরাম কেউ কৃষি কাজে ফিরে গেলেন, কেউ ইলেকট্রিক কাজে ফিরে গেলেন, কেউ গার্মেন্টসে ফিরে গেলেন, কেউ টেলারিংয়ে ফিরে গেলেন, কেউ দোকানে ফিরে গেলেন। প্রত্যেকেই দিনের অর্ধেক সময় দোকানদারি করেন, আর বাকি সময় আমাদের প্রত্যেকটা সন্তানকে মুখস্থ করে করে কোরআনের হাফেজ বানান। এই জন্য গত 10 বছরে আমাদের এলাকায় একটা প্রিন্টেড কোরআন পাওয়া যায়নি, কিন্তু অত্র এলাকার এমন কোনো ঘর নেই যে ঘরে কোরআন হাফেজ নেই।